কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠ। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থ পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আজ ষোড়শ পর্ব। আজ শুনবেন মহাভারতের বনপর্বের অন্তর্গত অনুচ্ছেদ 20 থেকে 33, তীর্থযাত্রা পর্বাধ্যায়। পৃষ্ঠা 180। তীর্থযাত্রা পর্বাধ্যায় 20। যুধিষ্ঠিরাদির তীর্থযাত্রা। অর্জুনের বিরহে বিষণ্ণ হয়ে পাণ্ডবগণ কাম্যক বন ত্যাগ করে অন্যত্র যাবার ইচ্ছা করলেন। একদিন দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরকে বললেন, ধার্মিক শ্রেষ্ঠ, তোমার কি প্রয়োজন বলো। যুধিষ্ঠির প্রণাম করে বললেন, আপনি প্রসন্ন থাকায় আমার সকল প্রয়োজন সিদ্ধ হয়েছে মনে করি। তীর্থ পর্যটনে পৃথিবী প্রদক্ষিণ করলে কি ফল লাভ হয় তাই আপনি বলুন। পৃষ্ঠা 181। বহু শত তীর্থের টিকা 1। এই প্রসঙ্গে দ্বারবতীর পরে পিণ্ডারক তীর্থের বর্ণনায় আছে, এখনো এই তীর্থে পদ্মচিহ্নিত ত্রিশূলাঙ্কিত বহু মুদ্রা পাওয়া যায়। বোধহয় এই সকল মুদ্রা মহেঞ্জোদারোতে প্রাপ্ত মুদ্রার অনুরূপ। টিকা শেষ। বহু শত তীর্থের কথা সবিস্তারে বিবৃত করে নারদ বললেন, যে লোক যথারীতি তীর্থ পরিভ্রমণ করে সে শত অশ্বমেধ যজ্ঞেরও অধিক ফল পায়। এখানকার ঋষিগণ তোমার প্রতীক্ষা করছেন, লোমশ মুনিও আসছেন, তুমি এদের সঙ্গে তীর্থ পর্যটন করো। নারদ চলে গেলেন। পুরোহিত ধৌম বহু তীর্থের বর্ণনা করলেন। তারপর লোমশ মুনি এসে যুধিষ্ঠিরকে বললেন, বৎস, আমি একটি অতিশয় প্রিয় সংবাদ বলবো, তোমরা শোনো। আমি ইন্দ্রলোক থেকে আসছি। অর্জুন মহাদেবের নিকট ব্রহ্মশির নামক অস্ত্র লাভ করেছেন। যম, কুবের, বরুণ, ইন্দ্রও তাকে বিবিধ দিব্যাস্ত্র দিয়েছেন। তিনি বিশ্বাবসুর পুত্র চিত্রসেনের নিকট নৃত্যগীত, বাদ্য ও সামগান যথাবিধি শিখেছেন। দেবরাজ ইন্দ্র তোমাকে এই কথা বলতে বলেছেন। অর্জুনের অস্ত্র শিক্ষা শেষ হয়েছে। তিনি একটি মহৎ দেবকার্য সম্পাদন করে শীঘ্র তোমাদের কাছে ফিরে যাবেন। আমি জানি যে সূর্যপুত্র কর্ণ সত্যপ্রতিজ্ঞ, মহোৎসাহী, মহাবল, মহাধনুর্ধর, কিন্তু তিনি এখন অর্জুনের ষোড়শাংশের একাংশের তুল্যও নন। কর্ণের যে সহজাত কবচকে তোমরা ভয় করো তাও আমি হরণ করব। তোমার যে তীর্থযাত্রার অভিলাষ হয়েছে তার সম্বন্ধে এই ব্রহ্মর্ষি লোমশী তোমাকে উপদেশ দেবেন। এই বার্তা জানিয়ে লোমশ বললেন, ইন্দ্র আর অর্জুনের অনুরোধে আমি তোমার সঙ্গে তীর্থভ্রমণ করব এবং সকল ভয় থেকে তোমাকে রক্ষা করব। যুধিষ্ঠির, তুমি লঘু। টিকা 2। অর্থাৎ বেশি লোকজন জিনিসপত্র সঙ্গে নিও না। লঘু হও। লঘু হলে স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারবে। উপস্থিত সকল লোককে যুধিষ্ঠির বললেন, যে ব্রাহ্মণ ও জ্যোতিগণ ভিক্ষাভোজী, যারা ক্ষুধা, তৃষ্ণা, পথশ্রম আর শীতের কষ্ট সইতে পারেন না, তারা নিবৃত্ত হন। যারা মিষ্টভোজী, বিবিধ পকান্ন, লেহ্য, পেয়, মাংস প্রভৃতি খেতে যান, যারা পাচকের পিছনে পিছনে থাকেন, তারাও আমার সঙ্গে যাবেন না। যাদের জীবিকার ব্যবস্থা করে দিয়েছি তারাও নিবৃত্ত হন। যে সকল পুরবাসী রাজভক্তির বশে আমার সঙ্গে এসেছেন তারা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে যান, তিনি সকলকে উপযুক্ত বৃত্তি দেবেন। যদি তিনি না দেন তবে আমার প্রীতির নিমিত্ত পাঞ্চাল রাজ দেবেন। পৃষ্ঠা 182। তখন বহু পুরবাসী দুঃখিত মনে হস্তিনাপুরে চলে গেলেন। ধৃতরাষ্ট্র তাদের তুষ্ট করলেন। কাম্যক বনবাসী ব্রাহ্মণগণ যুধিষ্ঠিরকে বললেন, আমাদেরও তীর্থভ্রমণে নিয়ে চলুন, আপনাদের সঙ্গে না হলে আমরা যেতে পারব না। লোমশ ও ধৌমের মত নিয়ে যুধিষ্ঠির ব্রাহ্মণদের প্রস্তাবে সম্মত হলেন।
তারপর ব্যাস পর্বত ও নারদ ঋষি এসে সস্তান করলেন। তাদের প্রণাম করে পাণ্ডবগণ ও দ্রৌপদী অগ্রহায়ণ পূর্ণিমার শেষে পুষ্যা নক্ষত্র যোগে ব্রাহ্মণদের সঙ্গে নিষ্ক্রান্ত হলেন। পাণ্ডবগণ চির অজিন জটা ধারণ করে এবং অভেদ্য কবচ ও অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব দিকে যাত্রা করলেন। ইন্দ্রসেন প্রভৃতি ভৃত্যগণ, চতুর্দশাধিক রথ, পাচকগণ ও পরিচারকগণ তাদের সঙ্গে গেল। 21 ইল্লল, বাতাপি, অগস্ত্য, লোপামুদ্রা, ভৃগুতীর্থ। পাণ্ডবগণ নৈষারণ্য, প্রয়াগ প্রভৃতি তীর্থ দর্শন করে অগস্ত্যের আশ্রম মণিমতিপুরীতে এলেন। লোমশ বললেন, পুরাকালে এখানে ইল্লল নামে এক দৈত্য বাস করত। তার কনিষ্ঠ ভ্রাতার নাম বাতাপি। একদিন ইল্লল এক তপস্বী ব্রাহ্মণকে বললে, আমাকে একটি ইন্দ্রতুল্য পুত্র দিন। ব্রাহ্মণ তার প্রার্থনা পূর্ণ করলেন না। ইল্লল অতিশয় ক্রুদ্ধ হল এবং মায়াবলে বাতাপিকে ছাগ বা মেষে রূপান্তরিত করে তার মাস রেঁধে ব্রাহ্মণ ভোজন করাতে লাগলো। ভোজনের পর ইল্লল তার ভ্রাতাকে উচ্চস্বরে ডাকত। তখন ব্রাহ্মণের পার্শ্ব ভেদ করে বাতাপি হাসতে হাসতে বেরিয়ে আসত। দুরাত্মা ইল্লল এই রূপে বহু ব্রাহ্মণ হত্যা করলে। এই সময় অগস্ত্য মুনি একদিন দেখলেন একটি গর্তের মধ্যে তার পিতৃপুরুষগণ অধোমুখে ঝুলছেন। অগস্ত্যের প্রশ্নের উত্তরে তারা বললেন, বংশলোপের সম্ভাবনায় আমরা এই অবস্থায় আছি। যদি তুমি সৎপুত্রের জন্ম দিতে পারো তবে আমরা নরক থেকে মুক্ত হব, তুমিও সদ্গতি লাভ করবে। অগস্ত্য বললেন, পিতৃগণ নিশ্চিন্ত হন, আমি আপনাদের অভিলাষ পূর্ণ করব। অগস্ত্য নিজের যোগ্য স্ত্রী খুঁজে পেলেন না। তখন তিনি সর্বপ্রাণী শ্রেষ্ঠ অঙ্গের সমবায়ে এক অত্যুত্তমা স্ত্রী কল্পনা করলেন। সেই সময় বিদর্ভ দেশে রাজা সন্তানের জন্য তপস্যা করছিলেন। তার মহিষীর গর্ভ থেকে অগস্ত্যের সেই সংকল্পিত ভার্যা ভূমিষ্ঠ হলেন। সৌদামিনীর ন্যায় সুন্দরী সেই কন্যার নাম রাখা হল লোপামুদ্রা। লোপামুদ্রা বিবাহযোগ্য হলে অগস্ত্য বিদর্ভরাজকে বললেন, আপনার কন্যা আমাকে দিন। অগস্ত্যকে কন্যাদান করতে রাজার ইচ্ছা হল না। সাপের ভয়ে প্রত্যাখ্যান করতেও তিনি পারলেন না। মহিষীও নিজের মত বললেন না। তখন লোপামুদ্রা বললেন, আমার জন্য দুঃখ করবেন না, অগস্ত্যের হাতে আমাকে দিন। রাজা যথাবিধি কন্যা সম্প্রদান করলেন। বিবাহের পর অগস্ত্য তাঁর পত্নীকে বললেন, তোমার মহার্ঘ বসন আভরণ ত্যাগ করো। লোপামুদ্রা চির, বলকল ও মৃগচর্ম ধারণ করে পতির ন্যায় ব্রতচারিণী হলেন। অনেকদিন গঙ্গার দ্বারে কঠোর তপস্যার পর একদিন অগস্ত্য পত্নীর নিকট সহবাস প্রার্থনা করলেন। লোপামুদ্রা কৃতাঞ্জলি হয়ে লজ্জিতভাবে বললেন, পিতা প্রাসাদে আমার যেমন শয্যা ছিল সেই রূপ শয্যায় আমাদের মিলন হোক। আপনি মাল্য ও ভূষণ ধারণ করুন, আমিও দিব্য আভরণে ভূষিত হই। আমি চির আর কাঁসার বস্ত্র পরে আপনার কাছে যাব না। এই পরিচ্ছদ অপবিত্র করা উচিত নয়। অগস্ত্য বললেন, কল্যাণী, তোমার পিতার যে ধন আছে তা আমার নেই। আমার তপস্যায় যাতে ক্ষয় না হয় এমন উপায়ে আমি ধন আহরণ করতে যাচ্ছি। শ্রুতর্বা রাজার কাছে এসে অগস্ত্য বললেন, আমি ধনার্থী, অন্যের ক্ষতি না করে আমাকে যথাশক্তি ধন দিন। রাজা বললেন, আমার যত আয় তত ব্যয়। এই রাজার কাছে ধন নিলে অপরের কষ্ট হবে। এই বুঝে অগস্ত্য শ্রুতর্বাকে সঙ্গে নিয়ে একে একে ব্রধ্নস্য ও ত্রস্দস্যু রাজার কাছে গেলেন। তারা জানালেন যে তাঁদেরও আয় ব্যয় সমান, উদ্বৃত্ত কিছু থাকে না। তারপর রাজারা পরামর্শ করে বললেন, ইল্লল দানব সর্বাপেক্ষা ধনী, চলুন আমরা তার কাছে যাই। অগস্ত্য তাঁর সঙ্গী 3 রাজাকে ইল্লল সসম্মানে গ্রহণ করলেন। রাজারা ব্যাকুল হয়ে দেখলেন বাতাপি মেষ হয়ে গেল। ইল্লল তাকে কেটে অতিথি সেবার জন্য রন্ধন করলে। অগস্ত্য বললেন, আপনারা বিরক্ত হবেন না, আমি এই অসুরকে খাবো। তিনি প্রধান আসনে উপবিষ্ট হলে ইল্লল তাকে সহাস্যে মাংস পরিবেশন করলে। অগস্ত্য সমস্ত মাংস খেয়ে ফেললে ইল্লল তার ভ্রাতাকে ডাকতে লাগলো। তখন মহামেঘের ন্যায় গর্জন করে মহাত্মা অগস্ত্যের অধোদেশ থেকে বায়ু নির্গত হলো। ইল্লল বারবার বললে, বাতাপি নিষ্ক্রান্ত হও। অগস্ত্য হেসে বললেন, কি করে নিষ্ক্রান্ত হবে? আমি তাকে জীর্ণ করে ফেলেছি। ইল্লল বিষাদগ্রস্ত হয়ে কৃতাঞ্জলি পুঁতে বললেন, আপনারা কি চান বলুন।
অগস্ত্য বললেন, আমরা জানি যে তুমি মহাধনী, অন্যের ক্ষতি না করে আমাদের যথাশক্তি ধন দাও। ইল্লল বললে, আমি যা যা দান করতে চাই তা যদি বলতে পারেন তবেই দেব। অগস্ত্য বললেন, তুমি এই রাজাদের প্রত্যেককে 10,000 গরু আর 10,000 স্বর্ণমুদ্রা এবং আমাকে তার দ্বিগুণ দিতে চাও। তাছাড়া একটি হিরণময় রথ ও 2 অশ্ব আমাকে দিতে ইচ্ছা করেছ। ইল্লল দুঃখিত মনে এই সকল ধন এবং তারও অধিক দান করলে। তখন সমস্ত ধন নিয়ে অগস্ত্য তার আশ্রমে এলেন। রাজারাও বিদায় নিয়ে চলে গেলেন। লোপামুদ্রাকে তার অভীষ্ট শয্যা বসনভূষণাদি দিয়ে অগস্ত্য বললেন, তুমি কি চাও? সহস্রপুত্র, শতপুত্র, 10 পুত্র, না সহস্রপুত্রের চেয়ে শ্রেষ্ঠ 1 পুত্র? লোপামুদ্রা 1 পুত্র চাইলেন। তিনি গর্ভবতী হয়ে 7 মাস পরে দৃঢ়স্যু নামে পুত্র প্রসব করলেন। এই পুত্র মহাকবি, মহাতপা এবং বেদাদি শাস্ত্রে অভিজ্ঞ হয়েছিলেন। এর নাম ইধ্নবাহ। হর্ষই ধয়ে নয় বয়াকার হ। উপাখ্যান শেষ করে লোমশ বললেন, যুধিষ্ঠির অগস্ত্য এই রূপে প্রহ্লাদ বংশজাত বাতাপিকে বিনষ্ট করেছিলেন। এই তাঁর আশ্রম। এই পুণ্য সলিলা ভাগীরথী পতাকার ন্যায় বায়ুতে আন্দোলিত এবং পর্বত শৃঙ্গে প্রতিহত হয়ে শিলাতলে নাগিনীর ন্যায় নিপতিত হচ্ছেন। তোমরা এই নদীতে ইচ্ছানুসারে অবগাহন করো। তারপর পাণ্ডবগণ ভৃগু তীর্থে এলে লোমশ বললেন, পুরাকালে রামরূপে বিষ্ণু ভার্গব পরশুরামের তেজহরণ করেছিলেন। পরশুরাম ভীত ও লজ্জিত হয়ে মহেন্দ্র পর্বতে গিয়ে বাস করতে লাগলেন। 1 বৎসর পরে পিতৃগণ তাকে নিস্তেজ, গর্বহীন ও দুঃখিত দেখে বললেন, পুত্র, বিষ্ণুর নিকটে তোমার দর্প প্রকাশ উচিত হয়নি। তুমি দীপ্ত তীর্থে যাও। সেখানে সত্যযুগে তোমার পিতামহ ভৃগু তপস্যা করেছিলেন। সেই তীর্থে পবিত্র বধূসর নদীতে স্নান করলে তোমার পূর্বের তেজ ফিরে পাবে। পিতৃগণের উপদেশ অনুসারে পরশুরাম এই ভৃগু তীর্থে স্নান করে তার পূর্ব তেজ লাভ করেছিলেন। 22 দধিচ বৃত্রবধ সমুদ্র শোষণ। যুধিষ্ঠিরের অনুরোধে লোমশ অগস্ত্যের কীর্তিকথা আরো বললেন। সত্যযুগে কালেয় নামে একদল দুর্দান্ত দানব ছিল। তারা বৃত্রাসুরের সহায়তায় দেবগণকে আক্রমণ করে। পৃষ্ঠা 185। ব্রহ্মার উপদেশে দেবগণ নারায়ণকে অগ্রবর্তী করে দধিচ মুনির কাছে গেলেন এবং চরণ বন্দনা করে তাঁর অস্থি প্রার্থনা করলেন। দধিচ প্রীতমনে তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করলেন। দেবগণ তার অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিলেন। সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা ভীমরূপ বজ্র নির্মাণ করলেন। ইন্দ্র সেই বজ্র ধারণ করে দেবগণ কর্তৃক রক্ষিত হয়ে বৃত্রকে আক্রমণ করলেন, কিন্তু দেবতারা কালের দানবদের বেগ সইতে পারলেন না। রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন। তখন মহাবিষ্ট ইন্দ্রের বলবৃদ্ধির জন্য নারায়ণ ও মহর্ষিগণ নিজ নিজ তেজ দিলেন। দেবরাজ বলান্বিত হয়েছেন জেনে বৃত্র ভয়ঙ্কর সিংহনাদ করে উঠল। সেই শব্দে সন্ত্রস্ত হয়ে ইন্দ্র অবশভাবে বজ্র নিক্ষেপ করলেন। মহাসুর বৃত্র নিহত হয়ে মন্দর পর্বতের ন্যায় ভূপতিত হল। তারপর দেবতারা ত্বরিত হয়ে দৈত্যদের বধ করতে লাগলেন। তারা পালিয়ে গিয়ে সমুদ্র গর্ভে আশ্রয় নিলে। কালের দানবগণ রাত্রিকালে সমুদ্র থেকে বেরিয়ে এসে তপস্বী ব্রাহ্মণদের বধ করতে লাগলো। বিষ্ণুর উপদেশে ইন্দ্রাদি দেবগণ অগস্ত্যের কাছে গিয়ে বললেন, আপনি মহাসমুদ্র পান করে ফেলুন, তাহলে আমরা কালেয়গণকে বধ করতে পারবো। অগস্ত্য সম্মত হয়ে দেবতাদের সঙ্গে ফেনময় তরঙ্গায়িত জলজন্তু সমাকুল সমুদ্রের তীরে এলেন এবং জলরাশি পান করলেন। দেবতারা দানবদের বধ করলেন। হত্যাবশিষ্ট কয়েকজন কালের বসুধা বিদীর্ণ করে পাতালে আশ্রয় নিলে। অনন্তর দেবগণ অগস্ত্যকে বললেন, আপনি যে জল পান করেছেন তা উদ্গার করে সমুদ্র আবার পূর্ণ করুন। অগস্ত্য বললেন, সে জল জীর্ণ হয়ে গেছে, তোমরা অন্য ব্যবস্থা করো। তখন ব্রহ্মা দেবগণকে আশ্বাস দিলেন যে বহুকাল পরে মহারাজ ভগীরথ সমুদ্রকে আবার জলপূর্ণ করবেন। একদা বিন্ধ্য পর্বত সূর্যকে বললেন, উদয় ও অস্তের সময় তুমি যেমন মেরু পর্বত প্রদক্ষিণ করো, সেই রূপ আমাকেও প্রদক্ষিণ করো। সূর্য বললেন, আমি স্বেচ্ছায় মেরু প্রদক্ষিণ করি না, এই জগতের যিনি নির্মাতা তাঁরই বিধানে করি।
বিন্ধ ক্রুদ্ধ হয়ে সহসা বাড়তে লাগলো যাতে চন্দ্র সূর্যের পথ রোধ হয়। দেবতারা অগস্ত্যের শরণ নিলেন। অগস্ত্য তাঁর পত্নীর সঙ্গে বিন্ধের কাছে গিয়ে বললেন, আমি কোনো কার্যের জন্য দক্ষিণ দিকে যাব, তুমি আমাকে পথ দাও। আমার ফিরে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো, তারপর ইচ্ছামতো বর্ধিত হও। অগস্ত্য দক্ষিণ দিকে চলে গেলেন, কিন্তু আর ফিরলেন না। সেজন্য বিন্ধ পর্বতেরও আর বৃদ্ধি হল না। পৃষ্ঠা 186। 23। সগর রাজা ভগীরথের গঙ্গানয়ন। যুধিষ্ঠিরের অনুরোধে লোমশ এই আখ্যান বললেন। ইক্ষ্বাকু বংশের সগর নামে এক রাজা ছিলেন। তিনি পত্নীদের সঙ্গে কৈলাস পর্বতে গিয়ে পুত্র কামনায় কঠোর তপস্যা করেন। মহাদেবের বরে তাঁর এক পত্নীর গর্ভে 60,000 পুত্র এবং আর এক পত্নীর গর্ভে একটি পুত্র হল। বহুকাল পরে সগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের অশ্ব সগরের 60,000 পুত্র কর্তৃক রক্ষিত হয়ে বিচরণ করতে করতে জলশূন্য সমুদ্রের তীরে এসে অন্তর্হিত হয়ে গেল। এই সংবাদ শুনে সগর তাঁর পুত্রদের আদেশ দিলেন, তোমরা সকলে সকল দিকে অপহৃত অশ্বের অন্বেষণ করো। সগর পুত্রগণ যজ্ঞাশ্ব কোথাও না পেয়ে সমুদ্র খনন করতে লাগলেন। অসুর, নাগ, রাক্ষস এবং অন্যান্য অসংখ্য প্রাণী নিহত হল। অবশেষে তারা সমুদ্রের উত্তর পূর্ব দেশ বিদীর্ণ করে পাতালে গিয়ে সেই অশ্ব এবং তার নিকটে তেজরাশির ন্যায় দীপ্যমান মহাত্মা কপিলকে দেখতে পেলেন। সগর পুত্রগণ চোর মনে করে কপিলের প্রতি সক্রোধে ধাবিত হলেন, কিন্তু তাঁর দৃষ্টির তেজে তখনই ভস্ম হয়ে গেলেন। সগর রাজার দ্বিতীয় পত্নী শৈব্যার গর্ভে জাত পুত্রের নাম অসমঞ্জা। ইনি দুর্বল বালকদের ধরে ধরে নদীতে ফেলে দিতেন, সেজন্য সগর তাকে নির্বাসিত করেন। অসমঞ্জার পুত্রের নাম অংশুমান। নারদের নিকট 60,000 পুত্রের মৃত্যু সংবাদ শুনে সগর শোকে সন্তপ্ত হয়ে পৌত্র অংশুমানকে বললেন, তুমি যজ্ঞাশ্ব খুঁজে নিয়ে এসে আমাদের নরক থেকে উদ্ধার করো। অংশুমান পাতালে গিয়ে কপিলকে প্রণাম করে যজ্ঞাশ্ব পিতৃব্যগণের তর্পণের জন্য জল চাইলেন। কপিল প্রসন্ন হয়ে বললেন, তুমি অশ্ব নিয়ে গিয়ে সগরের যজ্ঞ সমাপ্ত করো। তোমার পিতৃব্যগণের উদ্ধারের জন্য তোমার পৌত্র মহাদেবকে তুষ্ট করে স্বর্গ থেকে গঙ্গা আনবেন। অংশুমান ফিরে এলে সগরের যজ্ঞ সমাপ্ত হল। তিনি সমুদ্রকে নিজের পুত্ররূপে টিকা 60,000 সন্তানের ভস্মের আধার, এজন্য সমুদ্র সগরের পুত্ররূপে কল্পিত এবং সাগর নামে খ্যাত। টিকা শেষ। কল্পনা করলেন, সগর স্বর্গারোহণ করলে অংশুমান রাজা হলেন। তাঁর পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ। ভগীরথ রাজ্য লাভ করে মন্ত্রীদের উপর রাজকার্যের ভার দিয়ে হিমালয়ে গিয়ে গঙ্গার আরাধনা করতে লাগলেন। পৃষ্ঠা 187। সহস্র দিব্য বৎসর অতীত হলে গঙ্গা মূর্তিমতী হয়ে দেখা দিলেন। ভগীরথ তাঁকে বললেন, আমার পূর্বপুরুষ 60,000 সগরপুত্র কপিলের শাপে ভস্মীভূত হয়েছেন। আপনি তাঁদের দেহাবশেষ জলসিক্ত করুন, তবে তাঁরা স্বর্গে যেতে পারবেন। গঙ্গা বললেন, মহারাজ, তোমার প্রার্থনা পূর্ণ করব। এখন তুমি মহাদেবকে তপস্যায় তুষ্ট করে এই বর চাও যেন পতনকালে আমাকে তিনি মস্তকে ধারণ করেন। ভগীরথ কৈলাস পর্বতে গিয়ে কঠোর তপস্যায় মহাদেবের তুষ্ট করলেন। মহাদেব গঙ্গাকে ধারণ করতে সম্মত হলেন। ভগীরথ প্রণত হয়ে সংযত চিত্তে গঙ্গাকে স্মরণ করলেন। হিমালয় কন্যা পুণ্যতোয়া গঙ্গা মৎস্যাদি জলজন্তুর সহিত গগন মেখলার ন্যায় মহাদেবের ললাটে পতিত হলেন এবং ত্রিধা বিভক্ত হয়ে প্রবাহিত হতে লাগলেন। ভগীরথ তাঁকে পথ দেখিয়ে সগর সন্তানগণের ভস্মরাশির নিকট নিয়ে গেলেন। গঙ্গার পবিত্র জলে সিক্ত হয়ে সগর সন্তানগণ উদ্ধার লাভ করলেন। সমুদ্র পুনর্বার জলপূর্ণ হল। ভগীরথ গঙ্গাকে নিজ দুহিতা রূপে কল্পনা করলেন। 24। ঋষ্যশৃঙ্গের উপাখ্যান। পাণ্ডবগণ নন্দা, অপরনন্দা নদী এবং ঋষভকূট পর্বত অতিক্রম করে কৌশিকী নদীর তীরে এলেন। লোমশ বললেন, ওই বিশ্বামিত্রের আশ্রম দেখা যাচ্ছে। কাশ্যপ গোত্রজ মহাত্মা বিভ্রাণ্ডকের আশ্রমে এখানে ছিল। তার পুত্র ঋষ্যশৃঙ্গের তপস্যার প্রভাবে ইন্দ্র অনাবৃষ্টির কালেও জল বর্ষণ করেছিলেন। তার আখ্যান বলছি শোনো।
একদিন বিম্বান্ডক মুনি দীর্ঘকাল তপস্যায় শ্রান্ত হয়ে কোনো মহাহ্রদে স্নান করছিলেন। এমন সময় উর্বশী অপ্সরাকে দেখে তিনি কামাবিষ্ট হলেন। তৃষিতা হরিণী জলের সঙ্গে বিভাণ্ডকের শুক্র পান করে গর্ভিণী হল এবং যথাকালে ঋষ্যশৃঙ্গকে প্রসব করলে। এই মুনিকুমারের মস্তকে একটি শৃঙ্গ ছিল। তিনি সর্বদা ব্রহ্মচর্যে নিরত থাকতেন এবং পিতা বিভাণ্ডক ভিন্ন অন্য মানুষও দেখেননি। এই সময় অঙ্গদেশে লোমপাদ নামে এক রাজা ছিলেন। তিনি দশরথের সখা। আমরা শুনেছি লোমপাদ ব্রাহ্মণ ও পুরোহিতের প্রতি অসদাচরণ করেছিলেন। সেজন্য ব্রাহ্মণগণ তাকে ত্যাগ করেন এবং ইন্দ্র জলবর্ষণে বিরক্ত হন। তার ফলে প্রজারা কষ্টে পড়ে। পৃষ্ঠা 188। একজন মুনি রাজাকে বললেন, আপনি প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণদের কোপ শান্ত করুন এবং মুনিকুমার ঋষ্যশৃঙ্গকে আনান। তিনি আপনার রাজ্যে এলে তখনই বৃষ্টিপাত হবে। লোমপাদ প্রায়শ্চিত্ত করে ব্রাহ্মণদের প্রসন্ন করলেন এবং ঋষ্যশৃঙ্গকে আনাবার জন্য শাস্ত্রজ্ঞ কর্মকুশল মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি প্রধান প্রধান বেশ্যাদের ডেকে আনিয়ে বললেন, তোমরা ঋষ্যশৃঙ্গকে প্রলোভিত করে আমার রাজ্যে নিয়ে এসো। বেশ্যারা ভীত হয়ে জানালে যে তা অসাধ্য। তখন এক বৃদ্ধ বেশ্যা বললে, মহারাজ, আমি সেই তপোধনকে নিয়ে আসব। আমার যা যা আবশ্যক তা আমাকে দিন। রাজার নিকট সমস্ত প্রয়োজনীয় বস্তু ও ধনরত্নাদি পেয়ে সেই বৃদ্ধ বেশ্যা একটি নৌকায় কৃত্রিম বৃক্ষগুল্ম লতা ও পুষ্পফল দিয়ে সাজিয়ে রমণীয় আশ্রম নির্মাণ করলে এবং কয়েকজন রূপযৌবনবতী রমণীকে সঙ্গে নিয়ে বিভাণ্ডকের আশ্রমের অদূরে এসে নৌকা বাঁধলে। বিভাণ্ডক তারই আশ্রমে নেই জেনে সেই বৃদ্ধা তার বুদ্ধিমতী কন্যাকে উপদেশ দিয়ে পাঠিয়ে দিলে। বেশ্যা কন্যা ঋষ্যশৃঙ্গের কাছে গিয়ে কুশল জিজ্ঞাসা করে বললে, আপনারা এই আশ্রমে সুখে আছেন তো? ফলমূলের অভাব নেই তো? আমি আপনাকে দেখতে এসেছি। ঋষ্যশৃঙ্গ বললেন, আপনাকে জ্যোতিপুঞ্জের ন্যায় দেখছি। আপনি আমার বন্দনীয় পাদ্য ফলমূল দিয়ে আমি আপনার যথাবিধি সৎকার করব। এই কৃষ্ণাজিনাবৃত সুখাসনে সুখে উপবেশন করুন। আপনার আশ্রম কোথায়? আপনি দেবতার ন্যায় কোন ব্রত আচরণ করছেন? বেশ্যাকন্যা বললেন, এই 3 যোজন ব্যাপী পর্বতের অপর দিকে আমার রমণীয় আশ্রম আছে। আমার স্বধর্ম এই যে আমি অভিবাদন বা পাদ্যজল গ্রহণ করতে পারি না। আপনি আমাকে অভিবাদন করবেন না, আমিই করব। আমার ব্রত অনুসারে আপনাকে আলিঙ্গন করব। ঋষ্যশৃঙ্গ বললেন, আমি আপনাকে পক্ষ, ভল্লাতক, আমলক, করুষক, ইঙ্গুদ, ধন্বন ও প্রিয়লক ফল দিচ্ছি। আপনি ইচ্ছানুসারে ভোজন করুন। বেশ্যাকন্যা উপহৃত ফলগুলি বর্জন করে ঋষ্যশৃঙ্গকে মহামূল্য সুন্দর সুস্বাদু খাদ্যদ্রব্য, সুগন্ধ মাল্য, বিচিত্র উজ্জ্বল বসন এবং উত্তম পানীয় দিলে তারপর নানা প্রকার খেলা ও হাস্য পরিহাসে রত হল। সে লতার ন্যায় বক্র হয়ে কন্দুক নিয়ে খেলতে লাগলো এবং ঋষ্যশৃঙ্গের গায়ে গা দিয়ে বারবার আলিঙ্গন করলে। মুনিকুমারকে এইরূপে প্রলোভিত করে এবং তাকে বিকারগ্রস্ত দেখে সে অগ্নিহোত্র হোম করবার ছলে ধীরে ধীরে চলে গেল। পৃষ্ঠা 189। ঋষ্যশৃঙ্গ মদনাভীষ্ট হয়ে অচেতনের ন্যায় শূন্য মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। ক্ষণকাল পরে বিভাণ্ডক মুনি আশ্রমে ফিরে এলেন। তার চক্ষু পিঙ্গল বর্ণ, নখের অগ্রভাগ থেকে সমস্ত গাত্র রোমাবৃত। পুত্রকে বিহ্বল দেখে তিনি বললেন, বৎস, তোমাকে পূর্বের ন্যায় দেখছি না। তুমি চিন্তামগ্ন, অচেতন ও কাতর হয়ে আছো কেন? কে এখানে এসেছিল? ঋষ্যশৃঙ্গ উত্তর দিলেন, একজন জটাধারী ব্রহ্মচারী এসেছিলেন। তিনি আকারে অধিক দীর্ঘ নন, খর্বও নন। তার বর্ণ সুবর্ণের ন্যায়, চক্ষু পদ্মপলাস্তুল্য আয়ত। তিনি দেবপুত্রের ন্যায় সুন্দর। তার জটা সুদীর্ঘ, নির্মল কৃষ্ণবর্ণ, সুগন্ধ এবং স্বর্ণসূত্রে গ্রথিত। আকাশে বিদ্যুতের ন্যায় তার কণ্ঠে কি এক বস্তু দুলছে। তার নিচে 2টি রোমহীন অতি মনোহর মাংসপিণ্ড আছে। তার কোটি পিপীলিকার মধ্যভাগের ন্যায় ক্ষীণ, পরিধেয় চির বসনের ভিতরে সুবর্ণ মেখলা দেখা যাচ্ছিল। আমার এই জপমালা ন্যায় তার চরণে ও হস্তে শব্দকারী আশ্চর্য মালা আছে। তার পরিধেয় অতি অদ্ভুত, আমার চির বসনের মতন নয়।
তার মুখ সুন্দর, কণ্ঠস্বর কোকিলের তুল্য। তার বাক্য শুনলে আনন্দ হয়। তিনি তার ডান হাত দিয়ে একটি গোলাকার ফলকে বারবার আঘাত করছিলেন। সেই ফলটি ভূমি থেকে লাফিয়ে উঠছিল। সেই দেবপুত্রের ওপর আমার অত্যন্ত অনুরাগ হয়েছে। তিনি আমাকে আলিঙ্গন করে আমার জটা ধরে মুখে মুখ ঠেকিয়ে এক প্রকার শব্দ করলেন। তাতে আমার হর্ষ হলো। তিনি যেসব ফল আমাকে খেতে দিয়েছিলেন তার ত্বক আর বীজ নেই। আমাদের আশ্রমের ফল তেমন নয়। তার প্রদত্ত সুস্বাদু জল পান করে আমার অত্যন্ত আনন্দ হলো। বোধ হলো যেন পৃথিবী ঘুরছে। এই সকল বিচিত্র সুগন্ধ মালা তিনি ফেলে গেছেন। তার বিরহে আমি অসুখী হয়েছি। আমার গাত্র যেন দগ্ধ হচ্ছে। পিতা, আমি তার কাছে যেতে চাই। তার ব্রহ্মচর্য কি প্রকার, আমি তার সঙ্গেই তপস্যা করব। বিভাণ্ডক বললেন, ওরা রাক্ষস, অদ্ভুত রূপ ধারণ করে তপস্যার বিঘ্ন জন্মায়। তাদের প্রতি দৃষ্টিপাত করাও তপস্বীদের উচিত নয়। পুত্র, অসৎলোকেই সুরাপান করে, মুনিদের তা পান করা অনুচিত। তার এই সকল মাল্যও আমাদের অব্যবহার্য। ওরা রাক্ষস। এই বলে পুত্রকে নিবারণ করে বিভাণ্ডক বেশ্যাকে খুঁজতে গেলেন, কিন্তু 3 দিনেও না পেয়ে আশ্রমে ফিরে এলেন। তারপর যখন তিনি ফল আহরণ করতে গেলেন তখন বেশ্যাকন্যা আবার আশ্রমে এলো। ঋষ্যশৃঙ্গ হৃষ্ট ও ব্যস্ত হয়ে তাকে বললেন, আমার পিতা ফিরে আসবার আগেই আমরা আপনার আশ্রমে যাই, চলুন। পৃষ্ঠা 190। বেশ্যা তাকে নৌকায় নিয়ে গেল এবং বিবিধ উপায়ে তাকে প্রলোভিত করে অঙ্গদেশের অভিমুখে যাত্রা করলে। নৌকা যেখানে উপস্থিত হল তার তীর দেশে লোমপাদ এবং বিচিত্র আশ্রম নির্মাণ করলেন। রাজা ঋষ্যশৃঙ্গকে অন্তঃপুরে নিয়ে যাওয়া মাত্র দেবরাজ প্রচুর বৃষ্টিপাত করলেন। অঙ্গরাজের কামনা পূর্ণ হল। তিনি তার কন্যা শান্তাকে ঋষ্যশৃঙ্গের হস্তে সম্প্রদান করলেন। বিভাণ্ডক আশ্রমে ফিরে এসে পুত্রকে দেখতে না পেয়ে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। লোমপাদের আজ্ঞায় কার্য হয়েছে এই রূপ অনুমান করে তিনি অঙ্গরাজধানী চম্পার অভিমুখে যাত্রা করলেন। শ্রান্ত ক্ষুধিত হয়ে তিনি এক গোপপল্লীতে এলে গোপগণ তাকে যথোচিত সৎকার করলে। বিভাণ্ডক রাজার ন্যায় সুখে রাত্রিবাস করলেন। তিনি তুষ্ট হয়ে প্রশ্ন করলেন, গোপগণ, তোমরা কার প্রজা? লোমপাদের শিক্ষা অনুসারে তারা কৃতাঞ্জলি হয়ে উত্তর দিলে, মহর্ষি, এইসব পশু ও কৃষিক্ষেত্র আপনার পুত্রের অধিকারভুক্ত। এই রূপে সম্মান পেয়ে এবং মিষ্ট বাক্য শুনে বিভাণ্ডকের ক্রোধ দূর হল। তিনি রাজধানীতে এসে লোমপাদ কর্তৃক পূজিত হয়ে এবং পুত্র পুত্রবধূকে দেখে তুষ্ট হলেন। বিভাণ্ডকের আজ্ঞায় ঋষ্যশৃঙ্গ কিছুকাল অঙ্গরাজ্যে রইলেন এবং পুত্র জন্মের পর আবার পিতার আশ্রমে ফিরে গেলেন। 25। পরশুরামের ইতিহাস। কার্তবীর্যার্জুন। পাণ্ডবগণ কৌশিকী নদীর তটদেশ থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গম, কলিঙ্গ দেশস্থ বৈতরণী নদী প্রভৃতি তীর্থ দেখে মহেন্দ্র পর্বতে এলেন। যুধিষ্ঠির পরশুরামের অনুচর অকৃতব্রণকে বললেন, ভগবান পরশুরাম কখন তপস্বীদের দর্শন দেন, আমি তাকে দেখতে ইচ্ছা করি। অকৃতব্রণ বললেন, আপনার আগমন তিনি জানেন, শীঘ্রই তার দেখা পাবেন। চতুর্দশী অষ্টমী তিথিতে তিনি দেখা দেন। এই রাত্রি অতীত হলেই চতুর্দশী পড়বে। তারপর যুধিষ্ঠিরের অনুরোধে অকৃতব্রণ পরশুরামের এই ইতিহাস বললেন। হৈহেয়রাজ কার্তবীর্যের সহস্র বাহু ছিল। মহর্ষি দত্তাত্রেয়র বরে তিনি স্বর্ণময় বিমান এবং পৃথিবীর সকল প্রাণীর ওপর আধিপত্য লাভ করেছিলেন। তার উপদ্রবে পীড়িত হয়ে দেবগণ ও ঋষিগণ বিষ্ণুকে বললেন, আপনি কার্তবীর্যকে বধ করে প্রাণীদের রক্ষা করুন। বিষ্ণু সম্মত হয়ে তার স্বকীয় আশ্রম বদ্রিকায় গেলেন। ওই সময় খ্যাতনামা মহাবল গাধী কান্নকুব্জে রাজত্ব করতেন। তাঁর অপ্সরার ন্যায় রূপবতী একটি কন্যা ছিল। পৃষ্ঠা 191। ভৃগুপুত্র ঋচিক সেই কন্যাকে চাইলে গাধী বললেন, কৌলিক রীতি রক্ষা করা আমার কর্তব্য। আপনি যদি শুল্ক স্বরূপ আমাকে 1,000 দ্রুতগামী অশ্ব দেন, যাদের কর্ণের একদিক শ্যামবর্ণ এবং দেহ পাণ্ডুবর্ণ, তবে কন্যা দান করতে পারি। ঋচিক বরুণের নিকট ঐরূপ 1,000 অশ্ব চেয়ে নিয়ে গাধীকে দিলেন এবং তার কন্যা সত্যবতীকে বিবাহ করলেন।
একদিন সপত্নীক মহর্ষি ভৃগু তার পুত্র পুত্রবধূকে দেখতে এলেন। ভৃগু হৃষ্ট হয়ে বধূকে বললেন, সৌভাগ্যবতী, তুমি বর চাও। সত্যবতী নিজের এবং তার মাতার জন্য পুত্র চাইলেন। ভৃগু বললেন, ঋতুস্নানের পর তোমার মাতা অশ্বত্থ বৃক্ষকে আলিঙ্গন করবেন, তুমি উডুম্বর বৃক্ষকে রক্ষা করবে এবং দুজনে এই দুই চরু ভক্ষণ করবে। সত্যবতী ও তার মাতা গাধীর মহিষী বৃক্ষ আলিঙ্গন ও চরু ভক্ষণে বিপর্যয় করলেন। ভৃগু তার দিব্যজ্ঞানে জানতে পেরে সত্যবতীকে বললেন, তোমরা বিপরীত কার্য করেছ, তোমার মাতাই তোমাকে বঞ্চনা করেছেন। তোমার পুত্র ব্রাহ্মণ হলেও বৃত্তিতে ক্ষত্রিয় হবে, তোমার মাতার পুত্র ক্ষত্রিয় হলেও আচারে ব্রাহ্মণ হবে। সত্যবতী বারবার অনুনয় করলেন, আমার পুত্র যেন ক্ষত্রিয়াচারী না হয়, বরং আমার পৌত্র সেইরূপ হোক। ভৃগু বললেন, তাই হবে। যমদগ্নি নামে খ্যাত এই পুত্র কালক্রমে সমগ্র ধনুর্বেদ ও অস্ত্রপ্রয়োগ বিধি আয়ত্ত করলেন। তার সঙ্গে রাজা প্রসেনজিতের কন্যা রেণুকার বিবাহ হল। রেণুকার 5 পুত্র, তাদের মধ্যে কনিষ্ঠ রাম বিষ্ণুর অবতার পরশুরাম গুণে শ্রেষ্ঠ। একদিন রেণুকা স্নান করতে গিয়ে দেখলেন মার্তিকাবৎ দেশের রাজা চিত্ররথ তাঁর পত্নীদের সঙ্গে জলক্রীড়া করছেন। চিত্তবিকারের জন্য বিহ্বল-ত্রস্ত হয়ে রেণুকা আর্দ্রদেহে আশ্রমে ফিরে এলেন। পত্নীকে অধীর ও ব্রাহ্মী স্ত্রী বর্জিত দেখে যমদগ্নি ধিক্কার দিয়ে ভর্ৎসনা করলেন এবং তাকে হত্যা করবার জন্য পুত্রদের একে একে আজ্ঞা দিলেন। মাতৃস্নেহে অভিভূত হয়ে 4 পুত্র নীরবে রইলেন। যমদগ্নি ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিলেন, তারা পশুপক্ষীর ন্যায় জড়বুদ্ধি হয়ে গেলেন। তারপর পরশুরাম আশ্রমে এলে যমদগ্নি তাকে বললেন, পুত্র, দুশ্চরিত্রা মাতাকে বধ করো, ব্যথিত হইও না। পরশুরাম কুঠার দিয়ে তার মাতার শিরশ্ছেদ করলেন। যমদগ্নি প্রসন্ন হয়ে বললেন, বৎস, আমার আজ্ঞায় তুমি দুষ্কর কর্ম করেছ, তোমার বাঞ্ছিত বর চাও। পরশুরাম এই বর চাইলেন, মাতা জীবিত হয়ে উঠুন, তার হত্যার স্মৃতি যেন না থাকে, আমার যেন পাপ স্পর্শ না হয়, আমার ভ্রাতারা যেন তাদের স্বাভাবিক অবস্থা ফিরে পান, আমি যেন যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী হই এবং দীর্ঘায়ু লাভ করি। পৃষ্ঠা 192। যমদগ্নি এই সকল বর দিলেন। একদিন যমদগ্নির পুত্রগণ অন্যত্র গেলে রাজা কার্তবীর্য আশ্রমে এসে সবলে হোমধেনুর বৎস হরণ করলেন এবং আশ্রমের বৃক্ষ সকল ভগ্ন করলেন। পরশুরাম আশ্রমে ফিরে এসে পিতার নিকট সমস্ত শুনে কার্তবীর্যের প্রতি ধাবিত হলেন এবং তীক্ষ্ণ ভল্লের আঘাতে তাঁর সহস্র বায়ু ছেদন করে তাকে বধ করলেন। তখন কার্তবীর্যের পুত্রগণ আশ্রমে এসে যমদগ্নিকে আক্রমণ করলেন। তিনি তপনিষ্ঠ ছিলেন, সেজন্য মহা বলশালী হয়েও যুদ্ধ করলেন না। অনাথের ন্যায় রাম রাম বলে পুত্রকে ডাকতে লাগলেন। কার্তবীর্যের পুত্রগণ তাকে বধ করে চলে গেলেন। পরশুরাম আশ্রমে ফিরে এসে পিতাকে নিহত দেখে বহু বিলাপ করলেন এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে একাকী কার্তবীর্যের পুত্র অনুচরগণকে যুদ্ধে বিনষ্ট করলেন। তিনি 21 বার পৃথিবী নিক্ষত্রিয় করে সমস্ত পঞ্চপ্রদেশে 5টি রুধিরময় হ্রদ সৃষ্টি করে পিতৃগণের তর্পণ করলেন। অবশেষে পিতামহ ঋচিকের অনুরোধে তিনি ক্ষত্রিয় হত্যা থেকে নিবৃত্ত হলেন এবং এক মহাযজ্ঞ সম্পন্ন করে মহাত্মা কশ্যপকে একটি প্রকাণ্ড স্বর্ণময় বেদী দান করলেন। কশ্যপের অনুমতিক্রমে ব্রাহ্মণগণ সেই বেদী খণ্ড খণ্ড করে ভাগ করে নিলেন, সেজন্য তাদের নাম খাণ্ডবায়ন হল। তারপর ক্ষত্রিয়ান্তক পরশুরাম সমগ্র পৃথিবী কশ্যপকে দান করলেন। তদবধি তিনি এই মহেন্দ্র পর্বতে বাস করছেন। চতুর্দশী তিথিতে মহাত্মা পরশুরাম পাণ্ডব ও ব্রাহ্মণদের দর্শন দিলেন। তার অনুরোধে যুধিষ্ঠির এক রাত্রে মহেন্দ্র পর্বতে বাস করে পরদিন দক্ষিণ দিকে যাত্রা করলেন। 26 প্রভাস, চবন ও সুকন্যা অশ্বিনী কুমারদ্বয়। পাণ্ডবগণ গোদাবরী নদীর দ্রাবিড় দেশ অগস্ত্য তীর্থ, শূরপারক তীর্থ প্রভৃতি দর্শন করে সুবিখ্যাত প্রভাস তীর্থে উপস্থিত হলেন। তাদের আগমনের সংবাদ পেয়ে বলরাম ও কৃষ্ণ সসৈন্যে যুধিষ্ঠিরের কাছে এলেন। পাণ্ডবগণ ভূমিতে শয়ন করেন। তাদের গাত্র মলিন এবং সুকুমারী দ্রৌপদীও খ্রীষ্টভোগ করছেন দেখে সকলে অতিশয় দুঃখিত হলেন
বলরাম, কৃষ্ণ, প্রদ্যুম্ন, শাম্ব, সাত্যকী প্রভৃতি বৃষ্ণিবর্ষীয় বীরগণ যুধিষ্ঠির কর্তৃক যথাবিধি সম্মানিত হয়ে তাকে বেষ্টন করে উপবেশন করলেন। পৃষ্ঠা 193। গোদুগ্ধ কুন্দপুষ্প হিন্দু মৃণাল ও রজতের ন্যায় শুভ্রবর্ণ বলরাম বললেন, ধর্মাচরণ করলেই মঙ্গল হয় না, অধর্ম করলেই অমঙ্গল হয় না। মহাত্মা যুধিষ্ঠির জট ও চির ধারণ করে বনবাসী হয়ে ক্লেশ পাচ্ছেন, আর দুর্যোধন পৃথিবী শাসন করছেন। এই দেখে অল্পবুদ্ধি লোক মনে করবে ধর্মের চেয়ে অধর্মের আচরণই ভালো। ভীষ্ম, কৃপ, দ্রোণ ও ধৃতরাষ্ট্রকে ধিক, পাণ্ডবদের বনে পাঠিয়ে তারা কি সুখ পাচ্ছেন। ধর্মপুত্র যুধিষ্ঠিরের নির্বাসন আর দুর্যোধনের বৃদ্ধি দেখে পৃথিবী বিদীর্ণ হচ্ছেন না কেন? সাত্যকী বললেন, এখন বিলাপের সময় নয়। যুধিষ্ঠির কিছু না বললেও আমাদের যা কর্তব্য তা করব। আমরা ত্রিলোক জয় করতে পারি। বৃষ্ণিভোজ, অন্ধক প্রভৃতি যদুবংশের বীরগণ আজই সসৈন্যে যাত্রা করে দুর্যোধনকে যমালয়ে পাঠান। ধর্মাত্মা যুধিষ্ঠির তার প্রতিজ্ঞা পালন করুন। তার বনবাসের কাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অভিমন্যু রাজ্য শাসন করবে। কৃষ্ণ বললেন, সাত্যকী, আমরা তোমার মতে চলতাম, কিন্তু যা নিজ ভুজবলে বিজিত হয়নি এমন রাজ্য যুধিষ্ঠির চান না। ইনি এর ভ্রাতারা এবং দ্রুপদ কন্যা কেউ স্বধর্ম ত্যাগ করবেন না। যুধিষ্ঠির বললেন, সত্যই রক্ষণীয় রাজ্য নয়, একমাত্র কৃষ্ণই আমাকে যথার্থভাবে জানেন, আমিও তাকে জানি। সাত্যকী, পুরুষ শ্রেষ্ঠ কৃষ্ণ যখন মনে করবেন যে বল প্রকাশের সময় এসেছে, তখন তোমরা দুর্যোধনকে জয় করো। যাদবগণ বিদায় নিয়ে চলে গেলেন। যুধিষ্ঠিরাদি পুনর্বার যাত্রা করে পুণ্যতোয়া পয়স্নী নদী অতিক্রম করে নর্মদার নিকটস্থ বৈদুর্য পর্বতে উপস্থিত হলেন। লোমশ এই আখ্যান বললেন, মহর্ষি ভৃগুর পুত্র চবন এই স্থানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন। তার দেহ বল্লিক, পিপীলিকা ও লতায় আবৃত হয়ে যায়। একদিন রাজা সরস্বতী এখানে বিহার করতে এলেন। তার 4000 স্ত্রী এবং সুকন্যা নামে এক রূপবতী কন্যা ছিল। সুকন্যাকে সেই মনোরম স্থানে বিচরণ করতে দেখে চবন আনন্দিত হয়ে ক্ষীণ কণ্ঠে তাকে ডাকলেন। পৃষ্ঠা 194। সুকন্যা শুনতে পেলেন না। তিনি বল্মিক স্তূপের ভিতরে চবনের 2 চক্ষু দেখতে পেয়ে বললেন, এ কি? তারপর কৌতূহল ও মোহের বশে কাঁটা দিয়ে বিদ্ধ করলেন। চবন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সরস্বতীর সৈন্যদের মলমূত্র রুদ্ধ করলেন। সৈন্যদের কষ্ট দেখে রাজা সকলকে জিজ্ঞাসা করলেন, বৃদ্ধ ক্রোধী চবন ঋষি এখানে তপস্যা করেন, কেউ তার অপকার করেনি তো? সুকন্যা বললেন, বল্মিক স্তূপের ভিতরে খদ্যোতের ন্যায় দীপ্যমান কি রয়েছে দেখে আমি কণ্ঠক দিয়ে বিদ্ধ করেছি। সরস্বতী তখনই চবনের কাছে গিয়ে কৃতাঞ্জলি হয়ে বললেন, আমার বালিকা কন্যা অজ্ঞানবশে আপনাকে পীড়া দিয়েছে, ক্ষমা করুন। চবন বললেন, রাজা, তোমার কন্যা দর্প ও অবজ্ঞার বশে আমাকে বিদ্ধ করেছে, তাকে যদি দান করো তবে ক্ষমা করব। সরস্বতী বিচার না করেই তার কন্যাকে সমর্পণ করলেন। সুকন্যা সযত্নে চবনের সেবা করতে লাগলেন। একদিন অশ্বিনী কুমারদ্বয় সুকন্যাকে স্নানের পর নগ্নাবস্থায় দেখতে পেয়ে তাকে বললেন, ভাবিনী, তোমার ন্যায় সুন্দরী দেবতাদের মধ্যেও নেই। তোমার পিতা তোমাকে বৃদ্ধের হস্তে দিয়েছেন কেন? তুমি শ্রেষ্ঠ বেশভূষা ধারণের যোগ্য। জরাজর্জরিত অক্ষম চবনকে ত্যাগ করে আমাদের একজনকে বরণ করো। সুকন্যা বললেন, আমি আমার স্বামীর প্রতি অনুরক্ত। অশ্বিনী কুমারদ্বয় বললেন, আমরা দেব চিকিৎসক, তোমার পতিকে যুবা ও রূপবান করে দেব। তারপর তিনি এবং আমরা এই 3 জনের মধ্যে একজনকে তুমি পতিত্বে বরণ করো। সুকন্যা চবনকে জানালে তিনি এই প্রস্তাবে সম্মত হলেন। তখন অশ্বিনী কুমারদ্বয় চবনকে নিয়ে জলে প্রবেশ করলেন এবং মুহূর্তকাল পরে 3 জনেই দিব্য রূপ ও সমান বেশ ধারণ করে জল থেকে উঠলেন। সকলে তুল্য রূপধারী হল। সুকন্যা চবনকে চিনতে পেরে তাকেই বরণ করলেন। চবন হৃষ্ট হয়ে অশ্বিনীদ্বয়কে বললেন, আপনারা আমাকে রূপবান যুবা করেছেন, আমি এই ভার্যাকেও পেয়েছি। আমি দেবরাজের সমক্ষেই আপনাদের সোমপাই করব। চবনের অনুরোধে রাজা সরজাতি এক যজ্ঞ করলেন। চবন যখন অশ্বিনীদ্বয়কে দেবার জন্য সোমরসের পাত্র নিলেন, তখন ইন্দ্র তাকে বারণ করে বললেন, এরা দেবতাদের চিকিৎসক ও কর্মচারী মাত্র, মর্তলোকেও বিচরণ করেন, এরা সোমপানের অধিকারী নন।
চবন নিরস্ত হলেন না, ঈষৎ হাস্য করে অশ্বিনীর দয়ের জন্য সোমপাত্র তুলে নিলেন। ইন্দ্র যখন বজ্রপ্রহারে উদ্যত হলেন, চবন ইন্দ্রের বাহু স্তম্ভিত করে মন্ত্রপাঠ করে অগ্নিতে আহুতি দিলেন। অগ্নি থেকে মদ নামক এক মহাবীর্য মহাকায় ঘোর দর্শন কৃত্যা টিকায় অভিচার ক্রিয়ার জন্য আবির্ভূত দেবতা। টিকা শেষ। উদ্ভূত হয়ে মুখ ব্যাদান করে ইন্দ্রকে গ্রাস করতে গেল। পৃষ্ঠা 195। ভয়ে ওষ্ঠ লেহন করতে করতে ইন্দ্র চবনকে বললেন, ব্রহ্মর্ষি প্রসন্ন হন, আজ থেকে 2 অশ্বিনী কুমার ও সোমপানের অধিকারী হবেন। চবন প্রসন্ন হয়ে ইন্দ্রের স্তম্ভিত বাহুদ্বয় মুক্ত করলেন এবং মদকে বিভক্ত করে সুরাপান, স্ত্রী, দূত ও মৃগয়ায় স্থাপিত করলেন। সরস্বতীর যজ্ঞ সমাপ্ত হল। চবন তাঁর ভার্যার সঙ্গে বনে চলে গেলেন। 27। মান্ধাতা, সোমক ও জন্তুর ইতিহাস। পাণ্ডবগণ নানা তীর্থ দর্শন করে যমুনা নদীর তীরে উপস্থিত হলেন, যেখানে মান্ধাতা ও সোমক রাজা যজ্ঞ করছিলেন। লোমশ এই ইতিহাস বললেন। ইক্ষ্বাকু বংশে যুবনাশ্য নামে এক রাজা ছিলেন। তিনি মন্ত্রীদের ওপর রাজ্যভার দিয়ে বনে গিয়ে সন্তান কামনায় যোগ সাধনা করতে লাগলেন। একদিন তিনি ক্লান্ত পিপাসার্ত হয়ে চবন মুনির আশ্রমে প্রবেশ করে দেখলেন যজ্ঞ বেদির ওপর এক কলস জল রয়েছে। যুবনাশ্য জল চাইলেন, কিন্তু তার ক্ষীণ কণ্ঠস্বর কেউ শুনতে পেলেন না। তখন তিনি জল পান করে অবশিষ্ট জল কলস থেকে ফেলে দিলেন। চবন ও অন্যান্য মুনিরা নিদ্রা থেকে উঠে দেখলেন কলস জল শূন্য। যুবনাশ্বের স্বীকারোক্তি শুনে চবন বললেন, রাজা, আপনি অনুচিত কার্য করেছেন। আপনার পুত্রোৎপত্তির জন্য এই তপসিদ্ধ জল রেখেছিলাম। জল পান করার ফলে আপনি পুত্র প্রসব করবেন, কিন্তু গর্ভধারণের ক্লেশ পাবেন না। 100 বর্ষ পূর্ণ হলে যুবনাশ্বের বাম পার্শ্ব ভেদ করে এক সূর্যতুল্য তেজস্বী পুত্র নির্গত হল। দেবতারা শিশুকে দেখতে এলেন। তারা বললেন, এই শিশু কি পান করবে? মাং ধাস্যতি, আমাকে পান করবে। এই বলে ইন্দ্র তার মুখে নিজের তর্জনী পুড়ে দিলেন। সে চুষতে লাগলো। এজন্য তার নাম হলো মান্ধাতা। মান্ধাতা বড় হয়ে ধনুর্বেদে পারদর্শী এবং বিবিধ দিব্যাস্ত্র অভেদ্য কবচের অধিকারী হলেন। স্বয়ং ইন্দ্র তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। মান্ধাতা ত্রিভুবন জয় এবং বহু যজ্ঞ করে ইন্দ্রের অর্ধাসন লাভ করেছিলেন। পৃষ্ঠা 196। সোমক রাজার 100 ভার্যা ছিল। বৃদ্ধ বয়সে জন্তু নামে তার একটিমাত্র পুত্র হল। সোমকের শতপত্নী সর্বদা তাকে বেষ্টন করে থাকতেন। একদিন সেই বালক পিপীলিকার দংশনে কেঁদে উঠল। তার মাতারাও কাতর হয়ে কাঁদতে লাগলেন। রাজা সোমক সেই আর্তনাদ শুনে অন্তঃপুরে এসে পুত্রকে শান্ত করলেন। তারপর তিনি তার পুরোহিত ও মন্ত্রীবর্গকে বললেন, এক পুত্রের চেয়ে পুত্র না থাকাই ভালো। এক পুত্র কেবলই উদ্বেগ হয়। আমি পুত্রার্থী হয়ে 100 ভার্যার পানি গ্রহণ করেছি, কিন্তু শুধু একটি পুত্র হয়েছে। এর চেয়ে দুঃখ আর কি আছে? আমার ও পত্নীদের যৌবন অতীত হয়েছে। আমাদের প্রাণ এখন একটিমাত্র বালককে আশ্রয় করে আছে। এমন উপায় কি কিছু নেই যাতে আমার শতপুত্র হতে পারে? পুরোহিত বললেন, আমি এক যজ্ঞ করব। তাতে যদি আপনি আপনার পুত্র জন্তুকে আহুতি দেন, তবে শীঘ্র শতপুত্র লাভ করবেন। জন্তু আবার তার মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে। তার বাম পার্শ্বে একটি কনকবর্ণ চিহ্ন থাকবে। রাজা সম্মত হলে পুরোহিত যজ্ঞ আরম্ভ করলেন। রাজপত্নীরা জন্তুর হাত ধরে ব্যাকুল হয়ে বিলাপ করতে লাগলেন। যাজক বা পুরোহিত তখন বালককে সবলে টেনে নিয়ে কেটে ফেললেন এবং তার বসা দিয়ে যথাবিধি হোম করলেন। তার গন্ধ আঘ্রাণ করে রাজপত্নীরা শোকার্ত হয়ে সহসা ভূমিতে পড়ে গেলেন এবং সকলেই গর্ভবতী হলেন। যথাকালে সোমক শতপুত্র লাভ করলেন। জন্তু কনকবর্ণ চিহ্ন ধারণ করে তার ভূতপূর্ব মাতার গর্ভ থেকেই ভূমিষ্ঠ হল। তারপর সেই যাজক ও সোমক দুজনেই পরলোকে গেলেন। যাজককে নরক ভোগ করতে দেখে সোমক তাকে কারণ জিজ্ঞাসা করলেন। যাজক বললেন, আমি আপনার জন্য যে যজ্ঞ করেছিলাম তারই এই ফল। তখন সোমক ধর্মরাজ যমকে বললেন, যাজককে মুক্তি দিন, এর পরিবর্তে আমি নরক ভোগ করব। যম বললেন, রাজা, একজনের পাপের ফল অন্য ভোগ করতে পারে না। সোমক বললেন, এই ব্রহ্মবাদী যাজককে ছেড়ে আমি পুণ্য ফল ভোগ করতে চাই না। এর সঙ্গেই আমি স্বর্গে বা নরকে বাস করব।
আমরা একই কর্ম করেছি, আমাদের পাপ পুণ্যের ফল সমান হোক। তখন যমের সম্পত্তিক্রমে যাজকের সঙ্গে সোমকও নরকভোগ করলেন এবং পাপক্ষয় হলে দুজনেই মুক্ত হয়ে শুভলোক লাভ করলেন। পৃষ্ঠা 197। 28। উশিনর, কপোত ও সেন। যুধিষ্ঠিরাদি প্রস্তরপণ ও প্লক্ষাবতরণ তীর্থ, সরস্বতী নদী, কুরুক্ষেত্র, সিন্ধু নদ, কাশ্মীর মণ্ডল, পরশুরামকৃত মানস সরোবরের দ্বার, ক্রৌঞ্চরন্ধ্র, ভৃগুতুঙ্গ, বিতস্তা নদী প্রভৃতি দেখে যমুনার পার্শ্ববর্তী জলা ও উপজেলা নদীর তীরে উপস্থিত হলেন। লোমশ বললেন, রাজা উশিনর এখানে যজ্ঞ করেছিলেন। তাকে পরীক্ষা করবার জন্য ইন্দ্র সেন রূপে এবং অগ্নি কপোত রূপে রাজার কাছে আসেন। সেনের ভয়ে কপোত রাজা শরণাপন্ন হয়ে তাঁর উরুদেশে লুকিয়ে রইলেন। সেন বললে, আমি ক্ষুধার্ত, এই কপোত আমার বিহিত খাদ্য, ধর্মের লোভে ওকে রক্ষা করবেন না, তাতে আপনি ধর্মচ্যুত হবেন। উশিনর বললেন, এই কপোত ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে এসেছে, শরণাগতকে আমি ত্যাগ করতে পারি না। সেন বললে, যদি আমাকে আহার থেকে বঞ্চিত করেন তবে আমার প্রাণ বিয়োগ হবে, আমি মরলে আমার স্ত্রী পুত্রাদিও মরবে। আপনি একটা কপোতকে রক্ষা করতে গিয়ে বহু প্রাণ নষ্ট করবেন। যে ধর্ম অপর ধর্মের বিরোধী তা কুধর্ম। রাজা গুরুত্ব লঘুত্ব বিচার করে ধর্মাধর্ম নিরূপণ করা উচিত। উশিনর বললেন, বিহগ শ্রেষ্ঠ, তোমার বাক্য কল্যাণকর, কিন্তু শরণাগতকে পরিত্যাগ করতে বলছো কেন? ভোজন করাই তোমার উদ্দেশ্য, তোমাকে আমি গো, বৃষ, বরাহ, মৃগ, মহিষ বা অন্য যে মাংস চাও তাই দেব। সেন বললে, মহারাজ, বিধাতাই কপোতকে আমার ভক্ষ রূপে নির্দিষ্ট করেছেন, আর কিছুই আমি খাব না। উশিনর বললেন, শিবী বংশের? টিকা 1। উশিনর শিবী বংশীয়। 41 পরিচ্ছেদে উশিনরের পুত্রের নামও শিবী। টিকা শেষ। এই সমৃদ্ধ রাজ্য অথবা যা চাও তাই তোমাকে দেব। সেন বললে, কপোতের ওপরে যদি আপনার এতই স্নেহ, তবে তার সমপরিমাণ মাংস নিজের দেহ থেকে কেটে আমাকে দিন। উশিনর বললেন, সেন, তোমার এই প্রার্থনাকে আমি অনুগ্রহ মনে করি। এই বলে তিনি তুলা যন্ত্রের একদিকে কপোতকে রেখে অপর দিকে নিজের মাংস কেটে রাখলেন, কিন্তু বারবার মাংস কেটে দিলেও কপোতের সমান হল না। অবশেষে উশিনর নিজেই তুলায় উঠলেন। তখন সেন বললেন, ধর্মজ্ঞ আমি ইন্দ্র, এই কপোত অগ্নি। তোমার ধর্মজ্ঞান পরীক্ষার জন্য এখানে এসেছিলাম। জগতে তোমার এই কীর্তি চিরস্থায়ী হবে। এই বলে তারা চলে গেলেন। ধর্মাত্মা উশিনর নিজের যশে পৃথিবী ও আকাশ আবৃত করে যথাকালে স্বর্গারোহণ করলেন। পৃষ্ঠা 198। 29। উদ্দালক, শ্বেতকেতু, কহর, অষ্টাবক্র, বন্দী। লোমশ যুধিষ্ঠিরকে বললেন, এই দেখো উদ্দালক পুত্র শ্বেতকেতুর আশ্রম। ত্রেতা যুগের অষ্টাবক্র তাঁর মাতুল শ্বেতকেতু শ্রেষ্ঠ বেদজ্ঞ ছিলেন। তারা জনক রাজার যজ্ঞে গিয়ে বরুণপুত্র বন্দীকে বিতর্কে পরাস্ত করেছিলেন। উদ্দালক ঋষি তাঁর শিষ্য কহরের সঙ্গে নিজের কন্যা সুজাতার বিবাহ দেন। সুজাতা গর্ভবতী হলে গর্ভস্থ শিশু বেদ পাঠরত কহরকে বললেন, পিতা, আপনার প্রসাদে আমি গর্ভে থেকেই সর্বশাস্ত্র অধ্যয়ন করেছি, আপনার পাঠ ঠিক হচ্ছে না। মহর্ষি কহর ক্রুদ্ধ হয়ে গর্ভস্থ শিশুকে শাপ দিলেন, তোর দেহ অষ্টস্থানে বক্র হবে। কহরের এই পুত্র অষ্টাবক্র নামে খ্যাত হন। তিনি তার মাতুল শ্বেতকেতুর সমবয়স্ক ছিলেন। গর্ভের 10ম মাসে সুজাতা তাঁর পতিকে বললেন, আমি নিঃস্ব, আমাকে অর্থ সাহায্য করে এমন কেউ নেই, কি করে সন্তান পালন করব। কহর ধনের জন্য জনক রাজার কাছে গেলেন। সেখানে তর্ককুশল বন্দী তাকে বিচারে পরাস্ত করে জলে ডুবিয়ে দিলেন। এই সংবাদ পেয়ে উদ্দালক তাঁর কন্যা সুজাতাকে বললেন, গর্ভস্থ শিশু যেন জানতে না পারে। জন্মগ্রহণ করে অষ্টাবক্র তাঁর পিতার বিষয়ে কিছুই জানলেন না। তিনি উদ্দালককে পিতা এবং শ্বেতকেতুকে ভ্রাতা মনে করতে লাগলেন। 12 বৎসর বয়সে একদিন অষ্টাবক্র তাঁর মাতামহের কোলে বসে আছেন। এমন সময় শ্বেতকেতু তার হাত ধরে টেনে বললেন, এ তোমার পিতার কোল নয়। অষ্টাবক্র দুঃখিত হয়ে তার মাতাকে জিজ্ঞাসা করলেন, আমার পিতা কোথায়? তখন সুজাতা পূর্ব ঘটনা বললেন। অষ্টাবক্র তাঁর মাতুল শ্বেতকেতুকে বললেন, চলো আমরা জনক রাজার যজ্ঞে যাই, সেখানে ব্রাহ্মণদের বিতর্ক শুনব, উত্তম অন্ন ভোজ করব।
মাতুল ও ভাগিনেয় যজ্ঞসভার নিকট এলে দ্বারপাল বাধা দিয়ে বললেন, আমরা বন্দির আজ্ঞাধীন এই সভায় বালকরা আসতে পারে না, কেবল বিদ্বান বৃদ্ধ ব্রাহ্মণরাই পারেন। অষ্টাবক্র বললেন, আমরা ব্রতচারী, বেদজ্ঞ, জিতেন্দ্রীয়, জ্ঞান শাস্ত্রে পারদর্শী, অতএব আমরা বৃদ্ধই। দ্বারপাল পরীক্ষা করবার জন্য কতগুলি প্রশ্ন করলে অষ্টাবক্র তার যথাযথ উত্তর দিয়ে জনক রাজাকে সম্বোধন করে বললেন, মহারাজ, শুনেছি বন্দির সঙ্গে বিতর্কে যারা হেরে যান আপনার আজ্ঞায় তাদের জলে ডোবানো হয়। কোথায় সেই বন্দী? আমি তাকে পরাস্ত করব। জনক বললেন, বৎস, তুমি না জেনেই বন্দীকে জয় করতে চাচ্ছ। জ্ঞান গর্বিত অনেক পণ্ডিত তার সঙ্গে বিচার করতে এসে পরাস্ত হয়েছেন। পৃষ্ঠা 199। অষ্টাবক্র বললেন, বন্দী আমার তুল্য প্রতিপক্ষ পাননি, তাই বিচার সভায় সিংহের ন্যায় আস্ফালন করেন। আমার সঙ্গে বিতর্কে তিনি পরাস্ত হয়ে ভগ্নচক্র শকটের ন্যায় পথে পড়ে থাকবেন। তখন রাজা জনক অষ্টাবক্রকে বিবিধ দুরূহ প্রশ্ন করলেন এবং তার সদুত্তর পেয়ে বললেন, দেবতুল্য বালক, বাকপটুতায় তোমার সমান কেউ নেই। তুমি বালক নও, স্থবির। তোমাকে আমি দ্বার ছেড়ে দিচ্ছি। অষ্টাবক্র সভায় প্রবেশ করে বন্দীর সঙ্গে বিচারে প্রবৃত্ত হলেন। অনেক প্রশ্ন উত্তর ও প্রত্যুত্তরের পর বন্দী অধোমুখে নীরব হলেন। সভায় মহা কোলাহল উঠল। ব্রাহ্মণগণ কৃতাঞ্জলি হয়ে সসম্মানে অষ্টাবক্রের কাছে এলেন। অষ্টাবক্র বললেন, এই বন্দী ব্রাহ্মণদের জয় করে জলে ডুবিয়েছিলেন, এখন একেই আপনারা ডুবিয়ে দিন। বন্দী বললেন, আমি বরুণের পুত্র। জনক রাজার এই যজ্ঞের সমকালে বরুণ এই যজ্ঞ আরম্ভ করেছেন। আমি ব্রাহ্মণদের জলমজ্জিত করে সেই যজ্ঞ দেখতে পাঠিয়েছি। তারা এখন ফিরে আসছেন। আমি অষ্টাবক্রকে সম্মান করছি, তার জন্যই আমি জলমজ্জিত হয়ে পিতার সঙ্গে মিলিত হব। অষ্টাবক্র তার পিতা কহরকে এখনই দেখতে পাবেন। অনন্তর কহর ও অন্যান্য ব্রাহ্মণগণ বরুণের নিকট পূজা লাভ করে জনকের সভায় ফিরে এলেন। কহর বললেন, মহারাজ, এই জন্যই লোকে পুত্র কামনা করে। আমি যা করতে পারিনি আমার পুত্র তা করেছে। তারপর বন্দী সমুদ্রে প্রবেশ করলেন। পিতা ও মাতুলের সঙ্গে অষ্টাবক্র উদ্দালকের আশ্রমে ফিরে এলেন। কহর তার পুত্রকে বললেন, তুমি শীঘ্রই নদীতে প্রবেশ করো। পিতার আজ্ঞা পালন করে অষ্টাবক্র নদী থেকে অবক্র সমান অঙ্গ হয়ে উত্থিত হলেন। সেই কারণে এই নদী সমঙ্গা নামে খ্যাত। 30। ভরদ্বাজ, জবক্লীত, রৈভ্য, অর্বাবসু ও পরাবসু। লোমুস বললেন, যুধিষ্ঠির, এই সেই সমঙ্গা বা মধুবিলা নদী। বৃত্রবধের পর ইন্দ্রজাতে স্নান করে সর্বপাপ থেকে মুক্ত হয়েছিলেন এই ঋষিগণের প্রিয় কঙ্খল পর্বত, এই মহানদী গঙ্গা, এই রৌভ্যাশ্রম যেখানে ভরদ্বাজ পুত্র যবকৃত বিনষ্ট হয়েছিলেন, সেই ইতিহাস শোনো। ভরদ্বাজ তাঁর সখা রৈভ্যের নিকটেই বাস করতেন। রৈভ্য এবং তার দুই পুত্র অর্ধবসু ও পরাবসু বিদ্বান ছিলেন। ভরদ্বাজ শুধু তপস্বী ছিলেন। পৃষ্ঠা 200। ব্রাহ্মণগণ ভরদ্বাজকে সম্মান করেন না, কিন্তু রৈভ্য তাঁর দুই পুত্রকে করেন দেখে ভরদ্বাজ পুত্র যবকৃত কঠোর তপস্যায় নিরত হলেন। ইন্দ্র উদ্বিগ্ন হয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কেন তপস্যা করছো? যবকৃত বললেন, দেবরাজ, গুরুমুখ থেকে বহুকালে বেদবিদ্যা লাভ করতে হয়। অধ্যয়ন না করেই যাতে বেদবিদ হওয়া যায়, সেই কামনায় আমি তপস্যা করছি। ইন্দ্র বললেন, তুমি কুপথে যাচ্ছ, আত্মহত্যা করো না, ফিরে গিয়ে গুরুর নিকট বেদবিদ্যা শেখো। যবকৃত তথাপি তপস্যা করতে লাগলেন। ইন্দ্র আবার এসে তাকে নিরস্ত হতে বললেন, কিন্তু যবকৃত শুনলেন না। তখন ইন্দ্র অতি জরাগ্রস্ত দুর্বল যক্ষাক্রান্ত ব্রাহ্মণের রূপে গঙ্গা তীরে এসে নিরন্তর বালুকা মুষ্টি ফেলতে লাগলেন। যবকৃত তাকে সহস্রে প্রশ্ন করলেন, ব্রাহ্মণ নিরর্থক কি করছেন? ইন্দ্র বললেন, বৎস, আমি গঙ্গায় সেতু বাঁধছি, লোকে যাতে অনায়াসে যাতায়াত করতে পারে। যবকৃত বললেন, তপোধন, এই অসাধ্য কার্যের চেষ্টা করবেন না। ইন্দ্র বললেন, তুমি যেমন বেদজ্ঞ হবার আশায় তপস্যা করছো, আমিও সেরূপ বৃথা চেষ্টা করছি। যবকৃত বললেন, দেবরাজ, যদি আমার তপস্যা নিরর্থক মনে করেন তবে বর দিন যেন আমি বিদ্বান হই। ইন্দ্র বর দিলেন, তোমরা পিতা পুত্রে বেদজ্ঞান লাভ করবে। যবকৃত পিতার কাছে এসে বর লাভের বিষয় জানালেন।
ভরদ্বাজ বললেন, বৎস, অভীষ্ট বর পেয়ে তোমার দর্প হবে, মন ক্ষুদ্র হবে, তার ফলে তুমি বিনষ্ট হবে। মহর্ষি রৈভ্য কোপন স্বভাব, তিনি যেন তোমার অনিষ্ট না করেন। যবকৃৎ বললেন, আপনি ভয় পাবেন না, রৈভ্য আপনার তুল্যই আমার মান্য। পিতাকে এই রূপে সান্ত্বনা দিয়ে যবকৃৎ মহানন্দে অন্যান্য ঋষিদের অনিষ্ট করতে লাগলেন। একদিন বৈশাখ মাসে যবকৃৎ রৈভ্যের আশ্রমে গিয়ে কিন্নরীর ন্যায় রূপবতী পরাবসুর পত্নীকে দেখতে পেলেন। যবকৃৎ নির্লজ্জ হয়ে তাকে বললেন, আমাকে ভজনা করো। পরাবসু পত্নী ভয় পেয়ে তাই হবে বলে পালিয়ে গেলেন। রৈভ্য আশ্রমে এসে দেখলেন তার কনিষ্ঠা পুত্রবধূ কাঁদছেন। যবকৃতের আচরণ শুনে রৈভ্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুগাছি জটা ছেড়ে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে পরাবসু পত্নীর তুল্য রূপবতী এক নারী এবং এক ভয়ঙ্কর রাক্ষস উৎপন্ন হল। রৈভ্য তাদের আজ্ঞা দিলেন, যবকৃতকে বধ করো। তখন সেই নারী যবকৃতের কাছে গিয়ে তাকে মুগ্ধ করে কমণ্ডলু হরণ করলেন। যবকৃতের মুখ তখন উচ্ছিষ্ট ছিল। রাক্ষস শূল উদ্যত করে তার দিকে ধাবিত হল। যবকৃত তার পিতার অগ্নিহোত্র গৃহে আশ্রয় নিতে গেলেন, কিন্তু সেই গৃহের রক্ষী এক অন্ধ শূদ্র তাকে সবলে দ্বার দেশে ধরে রাখলেন। পৃষ্ঠা 201। তখন রাক্ষস শূলের আঘাতে যবকৃতকে বধ করলে। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে ভরদ্বাজ বিলাপ করতে লাগলেন, পুত্র, তুমি ব্রাহ্মণদের জন্য তপস্যা করেছিলে যাতে তারা অধ্যয়ন না করেই বেদজ্ঞ হতে পারেন। ব্রাহ্মণের হিতার্থেও নিরাপরাধ হয়েও কেন তুমি বিনষ্ট হলে? আমার নিষেধ সত্ত্বেও কেন রৈভ্যের আশ্রমে গিয়েছিলে? আমি বৃদ্ধ, তুমি আমার একমাত্র পুত্র, তথাপি দুর্মতি রৈভ্য আমাকে পুত্রহীন করলেন। রৈভ্য শীঘ্র তার কনিষ্ঠ পুত্র কর্তৃক নিহত হবেন, এইরূপ অভিশাপ দিয়ে ভরদ্বাজ পুত্রের অগ্নি সংস্কার করে নিজেও অগ্নিতে প্রাণ বিসর্জন দিলেন। এই সময় রাজা বৃহদ্যুম্ন এক যজ্ঞ করছিলেন। সাহায্যের জন্য রৈভ্যের দুই পুত্র সেখানে গিয়েছিলেন। আশ্রমে কেবল রৈভ্য তার পুত্রবধূ ছিলেন। একদিন পরাবসু আশ্রমে আসছিলেন। তিনি শেষ রাত্রে বনমধ্যে কৃষ্ণা জিনধারী পিতাকে দেখে মৃগ মনে করে আত্মরক্ষার্থ তাঁকে বধ করলেন। পিতার অন্ত্যেষ্টি করে পরাবসু যজ্ঞস্থানে ফিরে গিয়ে জ্যেষ্ঠ ভ্রাতা অর্ধাবসুকে বললেন, আমি মৃগ মনে করে পিতাকে বধ করেছি। আপনি আশ্রমে ফিরে গিয়ে আমার হয়ে ব্রহ্ম হত্যার প্রায়শ্চিত্ত করুন, আমি একাকী এই যজ্ঞ সম্পন্ন করতে পারব। অর্বাবসু সম্মত হয়ে আশ্রমে গেলেন এবং প্রায়শ্চিত্তের পর যজ্ঞস্থানে ফিরে এলেন। তখন পরাবসু হৃষ্ট হয়ে রাজা বৃহদ্যুম্নকে বললেন, এই ব্রহ্ম হত্যাকারী যেন আপনার যজ্ঞ না দেখে ফেলে, তাহলে আপনার অনিষ্ট হবে। রাজা অর্বাবসুকে তাড়িয়ে দেবার জন্য ভৃত্যদের আজ্ঞা দিলেন। অর্বাবসু বারবার বললেন, আমার এই ভ্রাতাই ব্রহ্মহত্যা করেছে, আমি তাকে সেই পাপ থেকে মুক্ত করেছি। তার কথা কেউ বিশ্বাস করলে না দেখে অর্বাবসু বনে গিয়ে সূর্যের আরাধনায় নিরত হলেন। মূর্তিমান সূর্য অন্যান্য দেবগণ প্রীত হয়ে অর্বাবসুকে সম্বর্ধনা এবং পরাবসুকে প্রত্যাখ্যান করলেন। অর্বাবসু প্রার্থনায় দেবগণ বর দিলেন। তার ফলে রৈভ্য, ভরদ্বাজ ও যবকৃৎ পুনর্জীবিত হলেন। পরাবসুর পাপ দূর হল। রৈভ্য বিস্মৃত হলেন যে পরাবসু তাকে হত্যা করেছিলেন এবং সূর্য মন্ত্রের প্রতিষ্ঠা হল। জীবিত হয়ে যবকৃৎ দেবগণকে বললেন, আমি বেদাধ্যায়ী তপস্বী ছিলাম, তথাপি রৈভ্য আমাকে কি করে বধ করতে পারলেন? দেবতারা বললেন, তুমি গুরুর সাহায্য না নিয়ে কেবল তপস্যার প্রভাবে বেদ পাঠ করেছিলেন, আর রৈভ্য অতি কষ্টে গুরুদের তুষ্ট করে দীর্ঘকালে বেদ জ্ঞান লাভ করেছিলেন, সেজন্য তাঁর জ্ঞানই শ্রেষ্ঠ। পৃষ্ঠা 202। 31। নরকাসুর, বরাহরূপী বিষ্ণু, বদ্রিকাশ্রম। উশির বীজ ও মৈনাক পর্বত, শ্বেতগিরি এবং কালশৈল অতিক্রম করে যুধিষ্ঠিরাদি সপ্তধারা গঙ্গার নিকট উপস্থিত হলেন। লোমশ বললেন, এখন আমরা মণিভদ্র ও যক্ষরাজ কুবেরের স্থান কৈলাসে যাব। সেই দুর্গম প্রদেশ গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রাক্ষসগণ কর্তৃক রক্ষিত। তোমরা সতর্ক হয়ে চলো। যুধিষ্ঠির বললেন, ভীম, তুমি দ্রৌপদী ও অন্য সকলের সঙ্গে এই গঙ্গার দ্বারে অপেক্ষা করো। কেবল আমি, নকুল ও মহাতপা লোমশ এই তিনজন লঘু আহার করে ও সংযত হয়ে এই দুর্গম পথে যাত্রা করব।
ভীম বললেন, অর্জুনকে দেখবার জন্য দ্রৌপদী এবং আমরা সকলেই উৎসুক হয়ে আছি। এই রাক্ষস সংকুল দুর্গম স্থানে আপনাকে আমি ছেড়ে দিতে পারি না। পাঞ্চালী বা নকুল সহদেব যেখানে চলতে পারবেন না সেখানে আমি তাদের বহন করে নিয়ে যাব। দ্রৌপদী সহাস্যে বললেন, আমি চলতে পারবো, আমার জন্য ভেবো না। যুধিষ্ঠিরাদি সকলে পুলিন্দরাজ সুবাহুর বিশাল রাজ্যে উপস্থিত হলেন এবং সসম্মানে গৃহীত হয়ে সেখানে সুখে রাত্রি যাপন করলেন। পরদিন সূর্যোদয় হলে পাচক ও ভৃত্যদের পুলিন্দরাজের নিকটে রেখে তাঁরা পদব্রজে হিমালয় পর্বতের দিকে যাত্রা করলেন। যেতে যেতে এক স্থানে এসে লোমশ বললেন, দূরে ওই যে কৈলাস শিখর তুল্য সুবিশাল সুদৃশ্য স্তূপ দেখছ, তা নরকাসুরের অস্থি। নরকাসীর তপস্যার প্রভাবে ও বাহুবলে দুর্ধর্ষ হয়ে দেবগণের ওপর উৎপীড়ন করত। ইন্দ্রের প্রার্থনায় বিষ্ণু হস্ত দ্বারা স্পর্শ করে সেই অসুরের প্রাণহরণ করেন। তারপর লোমশ বরাহরূপী বিষ্ণুর এই আখ্যান বললেন। সত্যযুগে এক ভয়ঙ্কর কালে আদিদেব বিষ্ণু যমের কার্য করতেন। তখন কেউ মরত না, কেবল জন্মগ্রহণ করত। পশু পক্ষী মানুষ প্রভৃতির সংখ্যা এত হল যে তাদের গুরুভারে বসুমতী শতযোজন নিম্নে চলে গেলেন। তিনি সর্বাঙ্গে ব্যথিত হয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন। তখন বিষ্ণু রক্তনয়ন একদন্ত ভীষণাকার বরাহের রূপে পৃথিবীকে দন্তে ধারণ করে শতযোজন ঊর্ধ্বে তুললেন। চরাচর সংক্ষোভিত হল। দেবতা ঋষি প্রভৃতি সকলেই কম্পিত হয়ে ব্রহ্মার নিকট গেলেন। ব্রহ্মা আশ্বাস দিয়ে তাদের ভয় দূর করলেন। পৃষ্ঠা 203। পাণ্ডবগণ গন্ধমাদন পর্বতে উপস্থিত হয়ে প্রবল ঝড় বৃষ্টি হতে লাগল। সকলে ভীত হয়ে বৃক্ষ, বল্লিক, স্তূপ প্রভৃতির নিকট আশ্রয় নিলেন। দুর্যোগ থেমে গেলে তারা আবার চলতে লাগলেন। একক্রোশ গিয়ে দ্রৌপদী শ্রান্ত অবশয়ে ভূমিতে পড়ে গেলেন। যুধিষ্ঠির তাকে কোলে নিয়ে বিলাপ করতে লাগলেন, আমি পাপী, আমার কর্মের ফলে ইনি শোকে ও পথশ্রমে ক্লান্ত হয়ে ভূপতিত হয়েছেন। ধৌম প্রভৃতি ঋষিগণ শান্তির জন্য মন্ত্র জপ করলেন। পাণ্ডবগণ দ্রৌপদীকে মৃগচর্মের ওপর শুইয়ে নানা প্রকারে তাঁর সেবা করতে লাগলেন। যুধিষ্ঠির ভীমকে বললেন, তুষারাবৃত দুর্গম গিরিপথে দ্রৌপদী কি করে যাবেন? ভীম স্মরণ করা মাত্র মহাবাহু ঘটোৎকচ সেখানে এসে করজোড়ে বললেন, আজ্ঞা করুন, কি করতে হবে? ভীম বললেন, বৎস, আমার মাতা পরিশ্রান্ত হয়েছেন, একে বহন করে নিয়ে চলো। তুমি একে স্কন্ধে নিয়ে আমাদের নিকটবর্তী আকাশমার্গে চলো, যেন এর কষ্ট না হয়। ঘটোৎকচ দ্রৌপদীকে বহন করে নিয়ে চললেন। তার অনুচর রাক্ষসরা পাণ্ডব ও ব্রাহ্মণদের নিয়ে চলল। কেবল মহর্ষি লোমশ নিজের প্রভাবে সিদ্ধ মার্গে দ্বিতীয় ভাস্করের ন্যায় অগ্রসর হলেন। বদ্রিকাশ্রমে উপস্থিত হয়ে সকলে রাক্ষসদের স্কন্ধ থেকে নেমে নরনারায়ণের রমণীর আশ্রম দর্শন করলেন। সেখানকার মহর্ষিগণ যুধিষ্ঠিরাদিকে সাদরে গ্রহণ করে যথাবিধি অতিথি সৎকার করলেন। সেই আনন্দজনক অতি দুর্গম স্থানে বিশাল বদ্রী তরুর নিকটে ভাগীরথী নদী প্রবাহিত হচ্ছে। যুধিষ্ঠিরাদি সেখানে পিতৃগণের তর্পণ করলেন। 32 সহস্রদল পদ্ম ভীম হনুমান সংবাদ। অর্জুনের প্রতীক্ষায় পাণ্ডবগণ 6 রাত্রি শুদ্ধভাবে বদ্রিকাশ্রমে বাস করলেন। একদিন উত্তর পূর্ব দিক থেকে বায়ুর দ্বারা বাহিত একটি সহস্রদল পদ্ম দেখে দ্রৌপদী ভীমকে বললেন, দেখো এই দিব্য পদ্মটি কি সুন্দর ও সুগন্ধ, আমি ধর্মরাজকে এটি দেব। ভীম, আমি যদি তোমার প্রিয়া হই তবে এই প্রকার বহু পদ্ম সংগ্রহ করে নিয়ে এসো, আমি কাম্যক বনে নিয়ে যাব। এই বলে দ্রৌপদী পদ্মটি নিয়ে যুধিষ্ঠিরের কাছে গেলেন। ভীমও ধনুর বাণ হস্তে পদ্মবনের সন্ধানে যাত্রা করলেন। পৃষ্ঠা 204। ভীম মনোহর গন্ধমাদন পর্বতে উপস্থিত হলেন এবং আনন্দিত মনে লতাসমূহ সঞ্চালিত করে যেন খেলা করতে করতে চললেন। ভয়শূন্য হরিণের দল ঘাস মুখে করে তাঁর দিকে সকৌতুকে চেয়ে রইল। যক্ষ গন্ধর্ব রমণীরা পতির পাশে বসে পরম রূপবান দীর্ঘকায় কাঞ্চনবর্ণ ভীমকে অদৃশ্যভাবে নানা ভঙ্গি সহকারে দেখতে লাগলো। বনচর বরাহ, মহিষ, সিংহ, ব্যাঘ্র, শৃগাল প্রভৃতিকে সন্ত্রস্ত করে চলতে চলতে ভীম গন্ধমাদনের সানুদেশে এক রমণীয় সুবিশাল কদলীবন দেখতে পেলেন।
তিনি গর্জন করে কদলী তরু উৎপাটিত করতে লাগলেন। সহস্র সহস্র জলচর পক্ষী ভয় পেয়ে আর্দ্র পক্ষে আকাশে উঠতে লাগলো। তাদের অনুসরণ করে তিনি পদ্ম উৎপল সমন্বিত একটি রমণীয় বিশাল সরোবরে উপস্থিত হলেন এবং উদ্দাম মহাগজের ন্যায় বহুক্ষণ জল ক্রীড়া করে তীরে উঠে তাল ঠুকে শঙ্খধ্বনি করলেন। সেই শব্দ শুনে পর্বত গুহায় সুপ্ত সিংহ সকল গর্জন করে উঠল এবং সিংহনাদে ত্রস্ত হয়ে হস্তির দল উচ্চ রব করতে লাগলো। হনুমান সেখানে ছিলেন। ভ্রাতা ভীমসেন স্বর্গের পথে এসে পড়েছেন দেখে তার প্রাণ রক্ষার জন্য হনুমান কদলী তরুর মধ্যবর্তী পথ রুদ্ধ করলেন। সেই সংকীর্ণ পথ দিয়ে কেবল একজন চলতে পারে। হনুমান সেখানে শুয়ে পড়ে হাই তুলে তার বিশাল লাঙ্গুল আস্ফোটন করতে লাগলেন। তার শব্দ পর্বতের গুহায় গুহায় প্রতিধ্বনিত হলো। সেই শব্দ শুনে ভীমের রোমাঞ্চ হলো। তিনি নিকটে এসে দেখলেন কদলী বনের মধ্যে এক বিশাল শিলার উপরে হনুমান শুয়ে আছেন। তিনি বিদ্যুৎ সম্পাতের ন্যায় দূর নিরীক্ষ, পিঙ্গলবর্ণ ও চঞ্চল। তার গ্রীবা স্থূল ও খর্ব, কটিদেশ ক্ষীণ, ওষ্ঠদ্বয় রস্য, জিহ্বা মুখ তাম্রবর্ণ, ভ্রু চঞ্চল, দন্ত শুক্ল ও তীক্ষ্ণ। তিনি স্বর্গের পথ রোধ করে হিমাচলের ন্যায় বিরাজ করছেন। ভীম নির্ভয়ে হনুমানের কাছে গিয়ে ঘোর সিংহনাদ করলেন। মধুর ন্যায় পিঙ্গলবর্ণ চক্ষু ঈষৎ উন্মীলিত করে হনুমান ভীমের দিকে অবজ্ঞাভরে চাইলেন এবং একটু হেসে বললেন, আমি রুগ্ন, সুখে নিদ্রামগ্ন ছিলাম, কেন আমাকে জাগালে? আমি তীর্যকজনী, ধর্ম জানি না, কিন্তু তুমি তো জানো যে সকল প্রাণীকে দয়া করা উচিত। তুমি কে? কোথায় যাবে? এই পথ দেবলোকে যাবার, মানুষের অগম্য। ভীম নিজের পরিচয় দিয়ে বললেন, তুমি কে? হনুমান বললেন, আমি বানর, তোমাকে পথ ছেড়ে দেব না। ভালো চাও তো নিবৃত্ত হও, নতুবা তোমার মৃত্যু হবে। ভীম বললেন, মৃত্যুই হোক বা যাই হোক, তুমি ওঠো, পথ ছেড়ে দাও, তাহলে আমিও তোমার হানি করব না। পৃষ্ঠা 205। হনুমান বললেন, আমি রুগ্ন, ওঠবার শক্তি নেই, যদি নিতান্তই যেতে চাও তা আমাকে ডিঙিয়ে যাও। ভীম বললেন, নির্গুণ পরমাত্মা দেহ ব্যক্ত করে আছেন, তাকে অবজ্ঞা করে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না। নতুবা হনুমান যেমন সাগর লঙ্ঘন করেছিলেন, সেই রূপ আমিও তোমাকে লঙ্ঘন করতাম। হনুমান বললেন, কে সেই হনুমান? ভীম বললেন, তিনি আমার ভ্রাতা, মহা গুণবান, বুদ্ধিমান ও বলবান, রামায়ণোক্ত অতি বিখ্যাত বানর শ্রেষ্ঠ। আমি তাঁরই তুল্য বলশালী। তোমাকে নিগৃহীত করবার শক্তি আমার আছে। তুমি পথ দাও, নয়তো জমালয়ে যাবে। হনুমান বললেন, বার্ধক্যের জন্য আমার উঠবার শক্তি নেই, তুমি দয়া করো, আমাকে আমার লাঙুলটি সরিয়ে গমন করো। বানরটাকে জমালয়ে পাঠাবেন স্থির করে ভীম তার পুচ্ছ ধরলেন, কিন্তু নড়াতে পারলেন না। তিনি দুহাত দিয়ে ধরে তোলবার চেষ্টা করলেন, তার চক্ষু বিস্ফারিত হলো, ঘর্মস্রাব হতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। তখন তিনি অধোবদনে প্রণাম করে কৃতাঞ্জলি হয়ে বললেন, কপিশ্রেষ্ঠ, প্রসন্ন হন, আমার কটুবাক্য ক্ষমা করুন। আমি শরণাপন্ন হয়ে শিষ্যের ন্যায় প্রশ্ন করছি, আপনি কে? হনুমান তখন নিজের পরিচয় দিয়ে বললেন, রাজ্য লাভের পর রাম আমাকে এই বর দিয়েছিলেন যে তার কথা যতদিন জগতে প্রচলিত থাকবে ততদিন আমি জীবিত থাকব। সীতার বরে সর্বপ্রকার দিব্য ভোগ্যবস্তু আমি ইচ্ছা করলেই উপস্থিত হয়। কুরুনন্দন, এই দেবপথ মানুষের অগম্য, সেজন্যই আমি রোধ করেছিলাম। তুমি যে পদ্মের সন্ধানে এসেছ তার সরোবর নিকটেই আছে। ভীম হৃষ্ট হয়ে বললেন, আমার চেয়ে ধন্যতর কেউ নেই, কারণ আপনার দর্শন পেয়েছি। বীর সমুদ্র লঙ্ঘনের সময় আপনার যে রূপ ছিল তাই দেখিয়ে আমাকে কৃতার্থ করুন। হনুমান ভীমের প্রার্থনা পূরণ করলেন। তার সে আশ্চর্য ভীষণ বিন্ধ্য পর্বততুল্য দেহ দেখে ভীম রোমাঞ্চিত হয়ে বললেন, প্রভু, আপনার বিপুল শরীর দেখলাম, এখন সংকুচিত করুন। আপনি পাশে থাকতে রাম স্বয়ং কেন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন? আপনি তো নিজের বাহুবলেই রাবণকে সদর বলে ধ্বংস করতে পারতেন। হনুমান বললেন, তোমার কথা যথার্থ, রাবণ আমার সমকক্ষ ছিলেন না, কিন্তু আমি তাকে বধ করলে রামের কীর্তি নষ্ট হতো। ভীম, এই পদ্মবনে যাবার পথ, এখান দিয়ে গেলে তুমি কুবেরের উদ্যান দেখতে পাবে, কিন্তু তুমি বল প্রয়োগ করে পুষ্পচয়ন করো না। পৃষ্ঠা 206। হনুমান তার দেহ সংকুচিত করে ভীমকে আলিঙ্গন করলেন। ভীমের সকল শ্রম দূর হলো। তাঁর বোধ হলো তিনি অত্যন্ত বলশালী হয়েছেন।
হনুমান বললেন, কুন্তিপুত্র, যদি চাও তবে আমি ক্ষুদ্র ধৃতরাষ্ট্রপুত্রদের সংহার করব, শিলার আঘাতে হস্তিনাপুর বিমর্দিত করব। ভীম বললেন, মহাবাহু, আপনার প্রসাদেই আমরা শত্রু জয় করব। হনুমান বললেন, তুমি যখন যুদ্ধে সিংহনাদ করবে তখন আমিও তার সঙ্গে আমার কণ্ঠস্বর যোগ করব। আমি অর্জুনের ধ্বজের ওপরে বসে প্রাণান্তকর দারুণ নিনাদ করব, তাতে তোমরা অনায়াসে শত্রুবধ করতে পারবে। এই বলে হনুমান অন্তর্হিত হলেন। ৩৩ ভীমের পদ্ম সংগ্রহ। ভীম গন্ধমাদনের ওপর দিয়ে হনুমানের প্রদর্শিত পথে যাত্রা করলেন। দিন শেষে তিনি বনমধ্যে হংস, কারণ্ডব ও চক্রবাকে সমাকীর্ণ একটি বৃহৎ নদী দেখতে পেলেন। তার জল অতি নির্মল এবং পরম সুন্দর স্বর্ণময় দিব্য পদ্মে আচ্ছন্ন। এই নদী কৈলাস শিখর ও কুবের ভবনের নিকটবর্তী ক্রোধবশ নামক রাক্ষসগণ তা রক্ষা করে। মৃগচর্মধারী স্বর্ণাঙ্গভূষিত ভীম নিঃসঙ্গ চিত্তে খড়গহস্তে পদ্ম নিতে আসছেন দেখে রাক্ষসগণ তাকে প্রশ্ন করলেন, মুনিবেশধারী অথচ সশস্ত্র কে তুমি? ভীম তার পরিচয় দিয়ে জানালেন যে তিনি দ্রৌপদীর জন্য পদ্ম নিতে এসেছেন। রাক্ষসরা বললেন, এখানে কুবের ক্রীড়া করেন, মানুষ এখানে আসতে পারে না। যক্ষরাজের অনুমতি না নিয়ে যে আসে সে বিনষ্ট হয়। তুমি ধর্মরাজের ভ্রাতা হয়ে সবলে পদ্মহরণ করতে এসেছে কেন? ভীম বললেন, যক্ষপতি কুবেরকে তো এখানে দেখছি না, আর তার দেখা পেলেও আমি অনুমতি চাইতে পারি না, কারণ ক্ষত্রিয়রা প্রার্থনা করেন না, এই সনাতন ধর্ম। তাছাড়া এই নদীর উৎপত্তি পর্বত নির্ঝর থেকে, কুবের ভবনে নয়। সকলেরই এতে সমান অধিকার। নিষেধ অগ্রাহ্য করে ভীম জলে নামছেন দেখে রাক্ষসরা তাকে মারবার জন্য ধাবিত হলো। শতাধিক রাক্ষস ভীমের সঙ্গে যুদ্ধে নিহত হলো, আর সকলে কৈলাস পর্বতে পালিয়ে গেল। ভীম তখন নদীতে নেমে অমৃততুল্য জল পালন করলেন এবং পদ্মতরু উৎপাটিত করে অনেক পদ্ম সংগ্রহ করলেন। পরাজিত রাক্ষসদের কাছে সমস্ত শুনে কুবের হেসে বললেন, আমি সব জানি, কৃষ্ণার জন্য ভীম ইচ্ছামতো পদ্ম নিন। পৃষ্ঠা ২০৭। সেই সময়ে বদ্রিকাশ্রমে বালুকাময় খরস্পর্শ বায়ু বইতে লাগলো, উল্কাপাত হলো এবং অন্যান্য দুর্লক্ষণ দেখা গেল। বিপদের আশঙ্কায় যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? দ্রৌপদী জানালেন যে ভীম তার অনুরোধে পদ্ম আনতে গেছেন। যুধিষ্ঠির বললেন, আমরাও শীঘ্র সেখানে যাব। তখন ঘটোৎকচ তাঁর অনুচরদের সাহায্যে যুধিষ্ঠির আদি দ্রৌপদী, লোমশ ও অন্যান্য ব্রাহ্মণদের বহন করে ভীমের নিকট উপস্থিত হলেন। যুধিষ্ঠির দেখলেন অনেক যক্ষ নিহত হয়ে পড়ে আছে। ক্রুদ্ধ ভীম স্তব্ধ নয়নে ওষ্ঠ দংশন করে গদা তীরে নদী তীরে দাঁড়িয়ে আছেন। যুধিষ্ঠির বললেন, ভীম, এ কি করেছ? এতে দেবতারা অসন্তুষ্ট হবেন, আর এমন করো না। সেই সময় উদ্যানরক্ষীগণ এসে সকলকে প্রণাম করলে যুধিষ্ঠির সেই রাক্ষসদের সান্ত্বনা দিলে তারা কুবেরের কাছে ফিরে গেল। পাণ্ডবগণ অর্জুনের প্রতীক্ষায় গন্ধমাদনে সেই সানুদেশে কিছুকাল সুখে যাপন করলেন। তারপর একদিন যুধিষ্ঠির তার ভ্রাতাদের বললেন, মহাত্মা লোমশ আমাদের বহু তীর্থ দেখিয়েছেন, বিশাল বদ্রী এবং দিব্য নদীও আমরা দেখেছি। এখন কোন উপায়ে আমরা কুবের ভবনে যাব তা ভেবে দেখো। এই সময় আকাশবাণী হলো, এখান থেকে কেউ সেখানে যেতে পারে না। আপনি বদ্রিকাশ্রমে ফিরে গিয়ে সেখান থেকে বৃষপর্বার আশ্রম হয়ে আর্ষ্টি সেনের আশ্রমে যান। আহা মূর্ধন্য শয়টায় হর্ষই রেফ মূর্ধন্য শয়কার মূর্ধন্য। তাহলে কুবের ভবন দেখতে পাবেন। আকাশবাণী শুনে সকলে বদ্রিকায় ফিরে গেলেন। শেষ হল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের দ্বীপ্রাহরিক আসরে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju
@gmail.com।